الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ورحمة الله وبركاته. سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته تقبل الله منا ومنكم ঈদ মুবারক আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই-বোনেরা ফজলে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন এবং পরবর্তীতে সব ভালো আছেন দোয়া ভালো থাকতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনারা দেখাইমু লন্ডনের মাইলেন স্টেডিয়াম থেকে লন্ডনের সর্ববৃহৎ ঈদের যে জামাত এই ঈদের জামাতটা আপনারা আজকে দেখাইমু লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা যেখানে আছেন যেখান থেকে আছেন সকলের ঈদ মুবারক আমি দোয়া করি আল্লাহ আপনারা সকলের ঈদের জামাতরে কবুল করুক আর আপনারা সকলে কুরবানি স্যাক্রিফাইস ইবাদত বندگی সবকিছু কবুল করুক এখানে আপনারা লন্ডনের পুরুষ মহিলা সবাই একসাথে ঈদের জামাত করবা আমরা পুরুষ সকলে লাগি সব সামনে আর মহিলা সকলে লাগি সকলে একবারে পিছে দিয়ে আসেন তারা ঈদের জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে ঈদের জামাত দেশমা আপনারা আইবা পুরুষ মহিলা বাচ্চা ফ্যামিলি সব লইয়া ঈদের জামাত আওকা ইভেন যদি কইছেন ঈদের যদি আপনারা মহিলা হতে শরীর খারাপ থাকে এর বাদে তারা লইয়া আওকা তারা জানে এক সাইডে বই ঈদের জামাত আওকা আমরা সকলে আমরা আপনারা দেখাইমু ইনশাআল্লাহ আর কিছু সময় ভিতরে আমরা ঈদের জামাত আরম্ভ হইব বাদে আমরা আলিম উলামা হল মাওলানা সাহেব ঈদের যে জামাত ফরাইয়া তারা সব লগে মাত ইনশাআল্লাহ আর আজকের দিনে সবচেয়ে বেশি উত্তম কাম হইল কি কুরবানি দেওয়া এবং আমরা বেশি করে তাকবীর দিম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই জামাতটা হইল কি লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট জামাত যেখানে প্রায় 10-12 হাজার মানুষ এক লগে আমরা ঈদের জামাত আদায় করমু আর এটা হইল কি মাইলেন স্টেডিয়ামের মাঝে হইছে ফরসে ঈদের এই জামাতটা আর খোলা মাঠ ইনশাআল্লাহ আপনারা কোন জায়গা থেকে দেখরা আপনারা ঈদ কিভাবে গেছে স্পেশালি যারা ইউরোপ বা আছেন মিডল ইস্টে আছেন আপনারা নেখাতে ঈদের জামাত আদায় করে লিছেন আপনারা কমেন্ট করে জানাইবা আর যারা বাংলাদেশে আছেন সকলকে আপনারা অ্যাডভান্স ঈদ মুবারক করাম আগামী খাইলে আপনারা ঈদ উদযাপন করবা ইনশাআল্লাহ আপনারা লগে গুরি গুরি সাইডটা দেখাই আবার আমি সামনে আইমু ইনশাআল্লাহ আর বেশি করে আপনারা আজকে যে জিনিসটা হইল কি আমরা করব তাকবীর দিমু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনারা দেখলাম আমরা এখানে ইমাম সাহেব আইছেন তাই না হনকো বয়ান কররা ইনশাআল্লাহ আর আমরা তান বয়ান শুনবো এবং আলোচনা শুনবো ইনশাআল্লাহ ونعوذ بالله من شرور انفسنا জাযাকাল্লাহু খাইরান আপনারা অনেক সালাম করছেন ওয়া আলাইকুম আসসালাম অনেক ঈদ মুবারক কইছেন সকলে জাযাকাল্লাহু খাইরান আর আমরা একটা দেখাইয়া আই ইনশাআল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر السلام عليكم الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا ويدوك أمر الأخبار يانجي شخصوني جماعة عايشين تاين ما شاء الله very nice like a cute mashallah Allah akbar ঈদের জামাত আপনি বাচ্চা ফ্যামিলি সব লইয়া আইতা এবং বইনেন যারা আছেন তারা লইয়া আইতা তো ওটাই লাগি ঈদের জামাত হইতো কা বাচ্চা ইন এনজয় কররা আইছেন যে আমরা সব বাচ্চা ইনশা যারা আছেন সব লইয়া আইতা আমরা ঈদের জামাত ইনশাআল্লাহ আল্লাহ এটা লাগি মাইলিন স্টেডিয়ামের হইছে ওয়ান অফ দ্য বিগেস্ট জামাত হইল গিয়া আমরা লন্ডনের মাঝে প্রায় 10 থেকে 12 হাজার মানুষ এই ঈদের জামাত আপনারা এখানে আইয়া অ্যাটেন্ড করি আমরা আদায় করি
الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر هيدا মানুষ হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে আইরা হইদা হোকা কয়েকটা গেট আছে চার পাঁচটা গেট আছে প্রত্যেকটা গেট থেকে কিন্তু মানুষ বড় বড় এরকম ঈদের ভালো আছে নিশা আলহামদুলিল্লাহ ঈদের জামাত আইরা সবরে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সবর ঈদের জামাত আওয়াটারে কবুল করুক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر ওই লাগিয়া ঈদের জামাত আরিবাই লাগি আমরার বইনে নখল আছেন ওই লাগিয়া ঈদের জামাত বইনে নখল আছেন করে দিয়া আলহামদুলিল্লাহ সকল আইনে খাইছেন সকলে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله بلا سني باي الحمد لله إذ مبارك الحمد لله يحتسجن أباك আমার বাইরে দেখাইলে ওয়াই গাফনে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ এটা লাগে রে দিনে মাইলেন স্টেডিয়াম আসলে মাইলেন স্টেডিয়াম ও ঈদের জামাত আইয়া আসলে খারাপ যাইছেন আপনি আমার ফুয়াডে লই আইছি মাশাআল্লাহ পুরো ফ্যামিলি আইছি আমরা মাশাআল্লাহ এটা আসলে একটা বাংলাদেশি আমেজ ভাব লাগে আলহামদুলিল্লাহ লন্ডনের মাটিতে আমরা যখন পড়লাম আলহামদুলিল্লাহ নামাজ লাগে যেমন বাংলাদেশও আসি লাগে আল্লাহু আকবার লন্ডন যে আসি বুঝি না মাইলেন স্টেডিয়ামের মাঝে মাইলন স্টেডিয়ামে আসি আরো যারা আমরা ভাইয়া নাসুন আয়ুকা ইনশাআল্লাহ আমরা একসাথে নামাজ পড়লিম সবার ঈদ মুবারক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঈদ মুবারক হইছে যখন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সালাম ঈদ মুবারক মাশাআল্লাহ ওকে দেখা হইছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে দিয়া সকলে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ এখানে আমরা এখন ইমাম সাহেব বয়ান কররা আপনারা সামনে লইয়া যারাম গিয়া বয়ান শুনাইমু এর বাদে ঈদের জামাত শুরু হয়ে যাব আপনারা জামাত দেখবা ইনশাআল্লাহ জামাতের বাদে আমরা ইমাম সাহেব সহ সকলের আলোচনা করব ভাই বোন হল আছেন সকলরে আপনারা দেখাইবার চেষ্টা করব যতজন সম্ভব সবরে কইলে আসলে সবরে হয়তো পারতাম না বাট দেখাইবার চেষ্টা করব ধোকা আর একটা গেট আছে এই ভাইও মানুষের ঢুকরা মাইলেন স্টেডিয়ামের কয়েকটা গেট আছে সব গেটে দিয়ে মানুষ সকল আয়রা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিবা আপনারা শেয়ার করে দিবা আপনারা কয়েকটা নিয়ত শেয়ার করবা একটা হইল গিয়া আপনারা লন্ডনের মাঠের মাঝে মাইলেন স্টেডিয়াম বালাসিনি মাইলেন স্টেডিয়ামের মাঝে এত বড় ঈদের জামাত বালাসিনি ভাই কাই কো জিও ভাই কো ভাই ও ভাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক হইলো কাকু কি ঈদ মুবারক ভালো আছেন নি আলহামদুলিল্লাহ লাগে মাইলেন স্টেডিয়াম হইতে জামাত আইছে খুব ভালো লাগে ভালো লাগে না আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগে জয় ভালো ভালো লাগে ভালো আছেন নি ঠিক আছে ভালো লাগে জয় ভালো লাগে সুন্দর লাগে মাঠও আমার খুব সুন্দর লাগে আসলে তো আশা করি আগামী বছর আরো ভালো হইব ইনশাআল্লাহ 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 দেখো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আমরা ঋষে দারাম গিয়া কারণ আমরা জমাত আরম্ভ হইব কিছু সময়ের ভিতরে এখানে আমরা রই দহকা বইনে নখল আইছই কয়েক হাজার বইনে নখল এখানে আসেন ঈদের জমাত আইছই এর বাদে বাইরে নখল আসেন প্রায় 10 থেকে 12,000 মানুষ একলগে ঈদের জমাত ইনশাআল্লাহ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক হইলো কা ঈদ মুবারক হইলো কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মুবারক আজকে মাইলেন পার্কও যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে অনেক মানুষের সমাগম আর আমরা সবাইকে ঈদ মুবারক জানাই ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে এখানে কয়েক গেটে দিয়া আমরা ভাই বোন নখলাইয়া ডুকরা এই ঈদের জামাতের মাঝে আল্লাহু আকবার যারা আপনারা ঈদের জামাত আইবা প্লিজ এক রাস্তা মুখে আইবা আর এক রাস্তা মুখে যাইবা
আর ফরবা তাকবীর ফরবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াউমুন নাহর। ইয়াউমুন নাহর মানে কুরবানি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ So include Assalamu alaikum. Allah imda tawfiq this way. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar kabira والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله يا رب العالمين আজকে আমরা হয়তো ঈদ খুররাম আনন্দ খুররাম কিন্তু ফিলিস্তিনের মানুষের কিতা অবস্থা দোয়া করবা তার লাগি ফিলিস্তিনের সহ গাজা সহ সকল মুসলমানদের লাগি দোয়া করবা আল্লাহ যাতে আমরা সাহায্য করতা ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ সেফ করতা তাতে তারা ঈদের জামাত করতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া সবরে দেখার সুযোগ করে দিবা লন্ডনের মাটির মাঝে দেখো কামাইলেন স্টেডিয়াম এই স্টেডিয়াম থেকে আল্লাহর আওয়াজ তাকবীরের আওয়াজ যেভাবে যার আপনারা দেখো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر لله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله And remember, our hearts should always be with Palestine because ultimately it's a difficult situation. Allah subhanahu wa ta'ala make আমরা খুবই আনন্দময় পরিবেশে এই ঈদের জামাত উদযাপন করছি। এই রমজানের মাসে আমরা উদযাপন করতে এখানে ঈদ অন দ্য পার্কের কমিটিবৃন্দ আয়োজন করেছেন। প্রত্যেক স্তরের মানুষকে ধন্যবাদ জানাই। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখন বৃষ্টি এসেছে কিন্তু আমরা ঈদের জামাত হবে, আপনারা দোয়া করবেন। সবাইকে সবাইকে ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা জানাই। এখন সিলেটি অনলাইন ব্যুরোর প্রতি প্রত্যেক স্তরে সারা বিশ্বের যত জাহান মানুষ আছে প্রত্যেককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ বয়ানক, সবার শান্তির ছায়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। And then ruku sujood as usual. Inna lillahi wa inna As usual, before the ruku, 3 takbeers, and then the 4th takbeer, we will Ya Allah go to ruku, and then inshallah we will complete. Immediately after the salah, khutbah takes place. আমরা এখানে খুব বেশি জড়িয়ে আছি দোয়া করবা আল্লাহ সাহায্য করতা আল্লাহ হেফাজত করতা As it's raining, Allahu inshallah, Akbar. the khutbah will be short. It's wajib. Remember, brothers, it's wajib to listen Allahu to the Akbar, khutbah as Allahu well. Akbar. And inshallah, La ilaha illallah. it will be Allahu done Akbar, quickly, so Allahu don't worry about it. I know everybody's Allahu worried about Akbar, the rain, Lillahi but a alhamd. bit of rain will not. মেঘর মাঝে বাইনতে মাশাআল্লাহ না সামরেল আল্লাহু Pass it আকবার on for আল্লাহু the আকবার আল্লাহু আকবার charity লা partners. ইলাহা Just have a quick ইল্লাল্লাহ word. আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ গোরা চেক করলাম সাথে আল্লাহ না কই মেঘই তো নাই আল্লাহু আকবার আল্লাহর রহমত Assalamu Allahu alaikum wa Akbar, rahmatullahi wa Allahu barakatuh. Jazakallah khair brothers for your patience. I understand that it's La ilaha raining. illallah. We won't keep you for very long. If I can just ask all the volunteer brothers Allahu with the Akbar, buckets, Allahu if we Akbar. just start going through the road. Allahu Look, it's Akbar, raining on Lillahi us, alhamd. but it's only water. Allahu Akbar. In Gaza, it's raining bombs. Allahu akbar So Allahu we akbar have a lot to La ilaha illallah to Allah. Allahu akbar Allah Imagine we were standing here for the Allahu akbar Allahu akbar La ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar who we are and reflect Allahu akbar Allahu akbar La ilaha illallah Allahu akbar inshallah. Allah We're raising for Start koi luka and he's not pulling that. Allahu akbar Allahu akbar La ilaha We illallah raise for Gaza for the children Allahu of Gaza. Akbar, Allahu Just Akbar. £30 provide a meat pack to the children of Gaza. We're Akbar, inside. Allahu We've already bought the animals. La ilaha illallah We need to. Allahu we need Akbar, to raise as much Allahu as we Akbar. can. So on your way out, Allahu just, Akbar, you can Walillah. leave card donations, cash donations on the exits, inshallah. So please Allahu leave as much Akbar. as you can. Start with Luka, start with Luka. Have a very great Eid. Eid Mubarak. Start koi luka Yo namaz shuru kor ka mega chibish eta portion na taka ki
just tell the brothers and sisters, just quickly, there will be 3 takbirats in the first rak'ah, and there will be 3 takbirats before the ruku of the second rak'ah. So the first takbir, we will start salah, and after we will do 3 takbirs, and then the salah will start. अपने मसले सुन माशाल्लाह الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية
فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Inshallah, we'll have the khutbah. Remember, it's wajib to remain for the khutbah as well. So if you just bear the rain for a few moments, inshallah, we'll start the khutbah. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر كلما تفضل الله بالنعم على أهل الأرض والسماوات الله أكبر كلما جرت الأقدار على المخلوقات الله أكبر كلما توجهت القلوب إلى بارئها بالدعوات الله أكبر كلما ضجت الأصوات بالأنواع الحاجات إلى رب الرحيم الذي ينزل الخيرات ويدفع السيئات الله أكبر كلما سكب العابدون في المعاشر المقدسة من العبرات الحمد لله العزيز الوهاب مجري السحاب الذي أنزل الكتاب فأحيا به القلوب بعد موتها وبصر به من العمى وأسمع به بعد صمم الآذان فسبحان ربنا القادر على كل شيء سبقت رحمته غضبه لا إله إلا الله الرحيم التواب الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد دبر خلقه بعلمه وقدرته وحكمته ونفذت فيهم معيشته دعاهم إلى العمل الصالح قال الله تعالى إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعز جنده ونصر عبده وهزم وحد الأحزاب وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله بعثه الله بملة إبراهيم عليه الصلاة والسلام فأقام الله به الدين وأتم به الإسلام وجعل الله أمته خير أمة أخرجت للناس اللهم صل وسلم وبارك على محمد
وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيا معشر المسلمين، فاتقوا الله حق تقواه، فمن اتقى الله بفعل ما أمر وترك ما نهى أصلح الله دنياه وأحسن عاقبته في أخرى، وفاز بالخيرات في حياته وبعد مماته. إن لكل أمة عيدا يشتمل على عقيدتها. قال الله تعالى: لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. أحمد ربي وأشكره على نعمه الظاهرة والباطنة، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقد قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. وارض اللهم عن خلفاء الراشدين المهديين الذين قضوا بالحق به كانوا يعدلون: أبو بكر وعمر وعثمان وعلي وسائر الصحابة أجمعين ومن تبعهم بجودك وكرمك يا أكرم الأكرمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انصر الإسلام والمسلمين والمستضعفين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين والمستضعفين في بلاد الشام. اللهم انصر الإسلام والمسلمين والمستضعفين في فلسطين خاصة في غزة. اللهم انصر الإسلام والمسلمين المجاهدين المرابطين في غزة. اللهم انصرهم، اللهم أيدهم بنصرك، اللهم أيدهم بتأييدك، اللهم أيدهم بالملائكة مردفين. اللهم تقبل شهداءهم واشف جرحاهم واشف مرضاهم وداوي مرضاهم يا حي يا قيوم. اللهم ارزقهم نصرا مبينا يا حي يا قيوم. اللهم عليك بعدوهم فإنهم لا يعجزونك. اللهم شتت شملهم ومزق جموعهم وفارق بين كلمتهم. اللهم احفظ المسجد الأقصى المبارك، اللهم احفظ المسجد الأقصى المبارك، اللهم احفظ المسجد الأقصى المبارك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر ولله الحمد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল মুসলিমদের অনুরোধ করলাম আপনারা সবাই জানেন যে আজকে আমরা চারিটি পাঠদান যারা الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر. আপনারা সবাই প্লিজ যাওয়ার সময় বন্ধুরা আপনারা একটু ডোনেট করবেন ইনশাআল্লাহ। আমরা চারিটি পাঠদান তারা অনেক টাকা খরচ করছেন আজকে আমরা এই ফেসিলিটি করার লাগি। আমি সবাই অনুরোধ করবো, আপনারা জানেন বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা কোনো ফান্ডরাইজ করতে পারছেন না, আপনারা কাছে যেতে পারছেন না তারা। এর আগে আমি অনুরোধ করবো দয়া করে আপনারা যাওয়ার সময় রাস্তার গেটও আপনারা যতটুকু পারবেন আপনারা ডোনেট করবেন ইনশাআল্লাহ। তারা আমরা চ্যারিটি পার্টনার লৌনিবল ফান্ড তারা অনেক খরচ করছেন আমরা লাগি, আমরা ফেসিলিটি করে দেওয়া লাগে আজকে। Requesting all the brothers and sisters, please on the way out, please donate generously. Our charity partner, they couldn't get to you because of the rain, so they couldn't fundraise. So please, on the way out, when you see a volunteer of please donate generously. Alhamdulillah. You can use your debit or credit card, inshallah. Please donate generously. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. السلام عليكم يا شيخ. السلام عليكم.
يا شيخ السلام عليكم. السلام عليكم. جزاك الله خيرا. السلام عليكم. جزاك الله خيرا. سلامة الله. الله اكبر الله اكبر لا اله الا الله. السلام عليكم. ولا سنه ولا سنه. জি আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার পয়লা আজকে জামাত পড়ছি মাঠো, আমার সুযোগ হয় না মানে মাঠো জামাত পড়ার। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে আবার সুযোগ হয়েছে, খুব সুন্দর হয়েছে। যদিও কিছু রেইন আইছে কিন্তু এতে কোনো অসুবিধা নাই, আমরা খুব করতাম পারছি। তো আশা করি সকলে এনজয় করবা, আরো কত সময় আছে এখানেও অনেকের লগে দেখা হইব এবং দেখা হয়েছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ বাবু ভাই, আপনি খৌকা ইমাম সাহেব কানাই আজকে আমরা মাইলিন পার্কে মানে ঈদের জামাত পড়লাম, খুবই ভালো লাগছে আমাদের খোলা মাঠে আমরা ঈদের জামাত। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। জাজাকুমুল্লাহ। সকল আজকে যারা স্মাইলিং স্টেডিয়ামে আইসন সকল ভাই বোনরে আমি ধন্যবাদ জানাইলাম ঈদ পার্ক কমিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দরভাবে আমরা সবাই ঈদের জামাত আদায় করলাম। ইনশাআল্লাহ আগামী দিনেও আপনাদের জন্য এর চেয়ে আরো ভালো উন্নত আমাদের আয়োজন থাকবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু সামান্য বৃষ্টির কারণে আমরা হয়তো আরো অনেক মুসল্লি সমাগম হতো, তারপরেও আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের চতুর্দিকে আমাদের অনেক মুসল্লি। তো সকল মুসলমান ভাই বন্ধু যারা আজকে ঈদ উদযাপন করছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ঈদ উল আজহার ঠিক আছে, আজকে এই ঈদ উল আজহার এই মত যে আমাদের এই স্যাক্রিফাইসে আমাদের এই কুরবানির মাধ্যমে আজকে এই কুরবানির মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় যে নিপীড়িত মুসলিম ভাই বোন আছেন সবাই যেন একটু ভালো থাকে, সেই আশা এবং সেই প্রত্যাশা এবং সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনারা সবাই দোয়া করবেন যাতে বিশ্বের মুসলিম উম্মাহ যেন বিশেষ করে গাজা প্যালেস্তাইনের মুসলমান ভাই বোনরা যেন ভালো থাকে এবং তাদেরকে যেন আল্লাহ পাক সাহায্য করেন, আগামী দিনে যেন তারা আরো ভালোভাবে চলতে পারে। এবং আমরা সবাই সকল মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইমাম সাহেব আজকে এই ঈদের দিন কয়েক হাজার মানুষ লন্ডনে ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদের জামাত আমরা এখানে হইছে আলহামদুলিল্লাহ মাইলিন স্টেডিয়ামের মাঝে অনেক হাজার হাজার ভাই বোন নখলে দেখরা আপনারে তার উদ্দেশ্যে আপনি আজকে কোন মেসেজ দিবা, ঈদের দিনের স্যাক্রিফাইস কোন মেসেজটা আপনি দিবা? মেসেজ গুলো সিম্পল মেসেজ, আমরা একটা খালি আমরা ফিলিস্তিনের মুসলমান ইয়াদ রাখতে আমরা মেইন জিনিস আমরা ঈদ করলাম সুন্দর করিয়া বা তারা সিচুয়েশন সমান নাই আর আমরা ইমান ওটা যদি মুসলমানদের চিন্তা করুন ওটাও ইমানের একটা আলামত, আমরা নিজে যদি চিন্তা করি এটা ইমানের আলামত নাই। সো আল্লাহ আমরা ফিলিস্তিনের গাজার স্পেশালি তারা খুব দোয়া করতাম, এনজয় করি ঠিক আছে আলহামদুলিল্লাহ করতাম, বাট তারা ইয়াদ করতাম তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও। ও মেসেজ সিম্পল ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা লগে আছেন ইসলামী মসজিদ লন্ডন মুসলিম সেন্টারও আমরা সাবেক চেয়ারম্যান আমরা আছেন আইব খান ভাই খানো তাই আজকে একটু আগে কইছেন ফার্স্ট টাইম তাই ঈদের জামাত করছেন খোলা মাঠও অনেক দিন পরে। সো আইব খান ভাই আপনার কাছে কি লাগান লাগে একটু কইবানি মাইলিন স্টেডিয়াম ঈদের জামাত? আলহামদুলিল্লাহ এখন তো রহিত আইছে মেঘর পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। এবং আমি কইছি যেটা যে আজকে আমি অনেক দিন পরে ঈদের জামাত মানে মাঠে পড়তার সুযোগ পাইছি, খুব সুন্দর লাগে। আমার ফ্যামিলি লইয়া আইছি। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি ওকে নখো আলী ভাই আসসালামু আলাইকুম ভাই খো কি কিলা লাগে বললাম আমরা ওকে আসসালামু আলাইকুম ফরদ ভাই কিলা লাগে খো আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই বা সামনে বছর ঈদের জামাত মাইলিন পার্ক ঈদের জামাত খুব বড় হইছে। আল্লাহ দিলে সামনে বছর আল্লাহ বাঁচাইলে আরো সুন্দর হইব, ওয়াদারও সুন্দর, সবটা সুন্দর। কইলা মাইলিন স্টেডিয়াম থেকে আমরা ঈদ উল আজহার শুভেচ্ছা সকলে জানাই, ঈদ মুবারক। আমি সকলে অনুরোধ করবো ঈদও আমরা খুশি করলাম। দুঃখজনক আজকে গাজার মাঝে মুসলমান হল তার আজকে ঈদের বদলা তারা উপরে বোম মারা হল। আমরা সকলে তারার লাগে দোয়াতে ইয়াদ রাখবা, আল্লাহ তারা ইত্যাদি মুক্ত করতা। সবাই ঈদ মুবারক।
ঈদ মুবারক সকল মুসলিম উম্মাদের। আমরা মাইল্যান্ড পার্কে নামাজ পড়লাম, খুবই ভালো লাগছে। সবাই মিলিয়ে নামাজ পড়তে, বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে। আর আমরা সকলে গাজার মুসলমানের লাগি, ফিলিস্তিনের মুসলমানের লাগি, আর সিরিয়ার মুসলমানের লাগি সবাই দোয়া করতাম। ইনশাআল্লাহ সবাই আবার ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে লন্ডনের মাইল্যান্ড পার্কে ঈদের জামাত হলো। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ঈদের জামাত সুসম্পন্ন হয়েছে। আমরা বাংলাদেশের অনেক লোক এখানে জমায়েত হয়েছি, যেটা দেখতে প্রায় বাংলাদেশের মতোই লাগতেছে। বাংলাদেশে যেভাবে আমরা একে অন্যের সহিত দেখা সাক্ষাৎ হয়, ঠিক অনুরূপভাবে আমরা এখানে দেখা সাক্ষাৎ করতেছি। এখানে অনেক আত্মীয়, অনেক বন্ধু বান্ধব আমাদের আশেপাশে সামনে পিছনে আছেন। তো বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. عيد مبارك، عيد مبارك، عيد مبارك from Milan Stadium. ما شاء الله، ما شاء الله، تقبل الله منا ومنكم. الحمد لله. আমরা রেকর্ড जो लाइव चले जो लाइव जो तो देख रहा है इंशाल्लाह. আসসালামু আলাইকুম। ইয়া বড় ভাই ভালো আছেন? ঈদ কি লাগে একটু খোকা খানো ও সাইডে খোকা মাইলেজ স্টেডিয়াম কইলে খোকা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবরে। খুব ভালো লাগছে আজকে তো আমরা মাইল্যান্ড স্টেডিয়ামও আজকে ঈদের জামাত হইছে। পাশে দি তোরা বৃষ্টি আইছিল, বাট এখন তো দেখা যায় আবার ফসল হয়ে গেছে দিন। খুব সুন্দর দিন হইছে, আমরা খুব এনজয় করছি। যেহেতু আমরা মাঠও করা গেছে, ঈদের জামাত পড়া গেছে। আর সবরে যারা আমরা একটা লাইভ দেখা সবরে শুভেচ্ছা। বাংলাদেশ আগামীকাল তো আমরা বাংলাদেশে ঈদ, তো সবরে রইল ঈদের শুভেচ্ছা, অগ্রিম ভালোবাসা। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদ মুবারক সবরে বিটানবাসীর পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা আসলে মাইল্যান্ড স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ছি। আসলে সামান্য বৃষ্টি আসছিল, যার কারণে তোলা বিঘ্নিত হয়েছে। আমাদের সোফা সপ্তাহ সুন্দর হয়েছে, যথেষ্ট মানুষ আইসন। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। মুসলিম উম্মার আর স্পেশালি ফিলিস্তিনবাসীর লাগি সমবেদনা। আল্লাহ যেন তারারে রহম কর্তা। আর বাংলাদেশের সবরে ঈদের শুভেচ্ছা অগ্রিম। আর স্পেশালি আত্মীয় স্বজন যারা আছেন তারা ঈদের শুভেচ্ছা। জাযাকাল্লাহ খায়র। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লন্ডন মাইল্যান্ড স্টেডিয়াম থাকি দেশ ও প্রবাসের সকল মুসলিম মুমিন মুসলমান ঈদের শুভেচ্ছা জানাই আর ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা বৃহৎ এই মাইল্যান্ড স্টেডিয়ামও সুন্দর জামাত হয়েছে। কিছুক্ষণ বৃষ্টি আছিল, এখন নাইস ওয়েদার আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতেও আমরা বড় ইলা জমাত হইতো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবা। আর আজকের জমাত অনেক সুন্দর হয়েছে, আর স্টেডিয়াম ফুল হয়ে গেছে লাগি, প্রচুর মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ, ক্রাউডেড আসলা। তো আলহামদুলিল্লাহ এখন ওয়েদারও বালা, তো খুব ভালো লাগছে। আমরা সব এখানে নামাজ পড়তাম পারছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Eid Mubarak, everyone. So, first time I'm in London, so really I enjoyed this day. Eid Mubarak. Assalamu alaikum. আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ব্রাদার্স। দাইসে পাঁচ মাইল্যান্ড পার্ক ঈদ মুবারক। তো আপনারা সকলকে অনুরোধ করলাম যে আপনারা এখনো অনেক আসন এখানে দেখো আপনারা যারা রয়েছেন
Please, on the way out, please don't forget to donate. Please donate for Lonely Orphan. They are fundraising for the Gaza. People of Gaza. ভাই বোনেরা হল আমরা শুধু খালি লন্ডনের মানছি ঈদর জামাত ফররাম না যেন কিতা মাইল স্টেডিয়ামের মাঝে আলহামদুলিল্লাহ 16 বছর আমরা ঈদর জামাত ফররাম মাইল স্টেডিয়ামও আজকে আমরা লোকে যে বাইনো আইছেন তাই আমেরিকা থেকে আইছেন কত আল্লাহু আকবার দেখো গাছটা ওয়ার্ল্ডের সব দেশের মানুষ কেন আছেন প্লাস আমেরিকা থেকে আইছেন বাট আপনি আমেরিকাতে কোন সাইডে তাহলে আমেরিকা New York Bronx. নিউ ইয়র্ক ব্রাঞ্চ কোন দিন আইছেন আপনি কইলা On Friday. ফ্রাইডে আইছেন এই দিন ঈদর জামাত আপনারা ফোর লাইক কেন মাইল স্টেডিয়াম প্রায় 10-12 হাজার মানুষ একলগে আমরা ফোরছি আস্তা ফুল আছি কিরকম লাগে আপনার কাছে আসলে খুব ভালো লাগে অত মানুষ লাগেন নাই গো ইয়ে করি বাংলাদেশও লাগে আর আমার বিশেষ করে আমার আব্বার লগে আমার আব্বা 17 বছর বাদে লন্ডন আমার লগে দেখো হইছে আমার আব্বার লগে বুঝছেন সো রিয়েলি আই এনজয় দিস থিং ইউ নো লাকি ম্যান ইয়া থ্যাংক ইউ আল্লাহু আকবার লাকি আলহামদুলিল্লাহ 17 বছর বাদে দেখো কা ভাই বোন দেখো দুনিয়া গত বছর আপনারা আমি দেখাইছিলাম গত বছর জয় আমি আমার আব্বার লগে প্রায় 19 বছর বাদে লন্ডন ও ঈদর জামাত একলগে পড়ছিলাম বিকজ আমি লন্ডনে আছি আব্বা বাংলাদেশও তো লন্ডন আনিয়া করছিলাম আমার আজকে আসলে সার্থক আমার আরো বাইরে পাইছি 17 বছর বাদে থানা আব্বার লগে ঈদ করা আল্লাহু আকবার এই অনুভূতিটা কিলা লাগে আসলে খুব ভালো লাগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ এই দিনটা আমারে সাইন্ডা দিছে না আমার খুবই ভালো লাগে আল্লাহু আকবার আল্লাহ কবুল করতে আমিন সাসা আপনি খানবানা আপনার কাছে কিলা লাগে আপনার ছেলেদের লিয়া ঈদ করতে পারছেন আমি তো অনেক দিন ধরে ইয়ে করছি না আল্লাহর হুকুম বাচ্চা আইছেন ঠান্ডা আজকে জমাত পড়লাম এই মাইলানি জীবন পার্ক স্টেডিয়াম আল্লাহ কবুল করতে ভালো লাগে আমরা জীবনে আর ধন্যবাদ দিই জীবনে স্টেডিয়াম রে আরো আমরা জমাত পড়ছি কেন ভালো লাগছে কোন জায়গাতে হচ্ছে স্যার লন্ডন আমি লন্ডন জিও থাকি ওয়েস্টে বল ওছে ওতে তো দারুণ আলহামদুলিল্লাহ ভাই বাফর খফালো মায়া দুগা খফালো ওজনে বাফর খফালো মায়া দিছেন জান্নাত মনে করবা মায়া দিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কি যে সময় কোন সন্তানে তার মা বাবার মুখে চাইন একটা কবুল হজ এবং উমরার সওয়াব মিলে সুবহানাল্লাহ আপনি লাকি আপনার আব্বার লইয়া একলগে জমাত পড়তে পারছেন আমার কিন্তু আব্বা বাংলাদেশে আমি পড়তাম না প্ল্যান আসছিল এবার চিন্তা করছিলাম গতকালকে আমার ওয়াইফরে কইছি আমার আর ফ্রেন্ড লগে যাইতাম কি চিন্তা করছিলাম কিন্তু পারছি না অনেক কারণ আমরা যাওয়া যায় না জানেন তুই অনেক সময় হয় না তো প্লিজ আপনারা দোয়া করবা আমার আজকে আমার কারণ হইল গিয়া না আমার আব্বার লগে ধরার আল্লাহু আকবার আমার আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার মেয়ে একটা আছে জয় আমি লই আইছো খানা দোয়া করবা চাচা আসলে লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ছেলে কোনো দুঃখ কষ্ট দিলেও maaf করে দিবা দোয়া করবা কারণ মা বাবার দোয়া কবুল হইছে স্যার আমরা বাচ্চাই নকল আমরা ভুল করিলাই কথা দিয়া খাজে দিয়া প্লিজ আপনারা খালি দোয়া করবা আর maaf করে দিবা জি ওইটা তো মাফ না বাচ্চা ধরে তো মাফ না দিলে তো কোনো মা বাপে কোনো ছেলে সন্তান একবারে কইনি যে না কোনো জিও নাই তা স্বাভাবিক থাকে তাহলে ইচ্ছা জিও কোনো মা বাপে কোনো অভিশাপ দেয় না অনেক মানুষের দেখরা তারা উদ্দেশ্যে আপনি কিতা কইবা অনেক আছে ছেলে সন্তানের ঈদ করতে পারে না আপনার দিনে আজকে সবচেয়ে মোমেন্টটা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে আজকের দিনে আমি তো আমার বাচ্চারা যে আজকে 17 বছর হলে ইচ্ছা করছি কত আনন্দ কত ভালো খুশি জিও পাইছি ইলা আমিও আরো যারা আমার লাগানিলা আছেন ইলা জিও করতা এই ক্ষেত্রে ইয়া ঈদ করতা আমি একটু দর্শকের কাছে কইম এটা ভাই বোন নকল আপনারা গতদিন আমি চ্যানেলে কথাটা কইতাম আবার কইরাম ইকরা বাংলা তো কইতাম যদি সুযোগ থাকে খোদার কসম করে কইরাম আপনারা উপকসে দেখতে আপনারা কাছে আমি খোদার কসম করে কইরাম চ্যানেলে কইতাম ইকরা বাংলা তো কইতাম যদি আপনারা কাছে সুযোগ থাকে আপনার বাবার লাগে মার লাগে ঈদ করতে প্লিজ যাইবা টাকা পয়সা দুনিয়াত অনেক টাকা পয়সা রুজি করতে পারবা অনেক টাকা পয়সা কামাইতে পারবা সময় অনেকটা পাইবা প্লিজ বাবা যদি দুনিয়ায় থাকে সুযোগ থাকতে যাইবা চেষ্টা করবা চেষ্টা করার বাদে যদি হয় না আল্লাহর হল আমি নিজে একজন সাক্ষী আমি চেষ্টা করছি অনেক মানে প্ল্যান করছি চিন্তা করছি কিন্তু পারছি না আল্লাহর হুকুম নাই আপনারা চেষ্টা করেন জানো ওই তো একজন বাবা লন্ডন থাকে ছেলেটা হয় আমেরিকা 17 বছর বাদে একলগে আইছে দুনিয়া এর চেয়ে বড় খুশি আনন্দ কি হইতে পারে আমরা অনেক সময় আছি লন্ডনের মাঝে থাকিও আমরার বাবা মা অনেক খর আছে হুম দেখে আর হুমত রাখছি অনেক ডিফারেন্ট ঘর আমরা তো রাখছি হ্যাঁ ঠিক আছে যদি আপনার জায়গার অসুবিধা হয় প্রবলেম হয় আলাদা আলাদা করে থাকা প্রবলেম নাই বা একলগে আইবা বাট প্লিজ ঈদের দিন হয় আপনার মা বাপরে আপনি আগে আপনার ঘরে নিবাগি আর না আপনি আইকা আপনার মা বাবার ঘর আইয়া আপনি একলগে ঈদ করুকা একলগে আনন্দ করুকা আপনি আপনার হুর বাড়ি যাইতা যাও অসুবিধা নাই আত্মীয় স্বজনের ঘরে যাইতা ফ্রেন্ড বন্ধুর ঘরে যাইতা যাও কোনো অসুবিধা বাট ঈদের দিন মেজরিটি টাইমটা চেষ্টা করবা বাবার লগে মার লগে খাটাইতা এই মা বাপ যদি একদিন খবর গেলে কি আফসোস করিয়া আর ফাইতা নাই কারণ আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আর কোন সময় মউত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না কিন্তু
দুনিয়ার সব জিনিস আপনি ডাবল ডাবল ফাইতা পারেন, কিন্তু মা বাপ একবার আড়াই গেলে এই মা বাপ আর ফাইতা নাই, এই মা বাপ আর ফাইতা নাই। সো প্লিজ যদি সুযোগ থাকে আমার আজকে ঈদের দিনের এই মেসেজটা থাকবো, আমার লগে কয়েকশো ভাই বোনে নহলে হয়তো লাইভ দেখরা সামনে দেখবা, সবার কিছু আমার অনুরোধ থাকবো, যদি সুযোগ থাকে চান্স থাকে সময় দিবা, সময় খাটাইবা। আর মা বাপের প্রতি আমার অনুরোধ থাকবো, প্লিজ আপনার ছেলে আপনার মেয়ে হয়তো কষ্ট একটা কথার কারণে, খামর খাজর কারণে কি বিভিন্ন কারণে দিলেই তো পারে। প্লিজ মা বাবা বাচ্চান্তরে বদয়া দিবা না, বাচ্চান্তর উপরে আপনি আপসেট থাকবা না, বাচ্চান্তরে আপনি মাফ করে দিবা, দিল থেকে মাফ করে দিবা। আল্লাহর কইবা আল্লাহ আমার ফুয়া ফুরি হয়তো বুঝছে না, এক কথা কইলেছি আমার, আমি কষ্ট পাইলেছি, আল্লাহ তুমি মাফ করে দিলে। কারণ মা বাপে যদি উফ কইলাই শেষ, আমরা ওলা দখল ধ্বংস হয়ে যাবো। আমার মা বাপের উপরে প্রতি রিকোয়েস্ট থাকবো, প্লিজ প্লিজ আপনারা যারা মা বাপ সকল আছেন, আমরা ওলাদের উপরে আপনারা খুশি থাকবা, আমরা লাগি দোয়া করবা। আর আপনারা দোয়া ছাড়া মক্কার ইমাম সাহেব যদি দোয়া করেন কোনো গ্যারান্টি নাই দোয়া কবুল হইব কিনা না। কিন্তু এই বাবাই যদি এই ছেলের লাগি দোয়া করেন, আমার বাবাই মায়ে যদি আমার লাগি দোয়া করেন, তান মা বাবাই যদি থান লাগি দোয়া করেন, এই দোয়া আপনার মা বাবা যদি আপনার লাগি দোয়া করেন 100% কবুল হইব। যারা মা বাবা নাই দোয়া করে আজকে ঈদের দিন আল্লাহ তারারে জান্নাত দান করতাম, তারারে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিতা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা বেশি করে করি। সাসা কিছু কইতানি আপনি? ওকে জাযাকাল্লাহ খাইর। ভাই আপনি কইতাছেন আপনার কাছে কি লাগে এই অনুভূতি? মাশাআল্লাহ একজন ছেলে একজন বাবা ভালো লাগে, দেখলাম শুনলা কি লাগে? মাশাআল্লাহ লাগে, নাইস লাগে। ঈদ মোবারক, ভালো লাগে। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ। তো দোয়া করব ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। ভাই কিছু কইতানি আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি আজকে প্রথম লন্ডনে ঈদ করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কোন জায়গা থেকে আপনি আইছেন? আমি আসছি সিলেট বড়লেখা থেকে। বড়লেখা থেকে? মৌলভীবাজার বড়লেখা থেকে। মাশাআল্লাহ। তো আপনি কতদিন আগে লন্ডন আইছেন? আমার অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে। জি জি। আজকে আপনি প্রথম ঈদের জামাত পড়ছেন? জি জি। আজকে এই খোলা মাঠে মাইল্যান্ড অফ স্টেডিয়ামে ফলা কিলা লাগে? জি আজকে খোলা মাঠে যে মাইল্যান্ড স্টেডিয়ামে পড়তেছি আমি, 2 দিন আগে দেখছি যে এখানে আজকে ঈদ জামাত হবে। তো খোলা মাঠে ঈদের জামাত পড়াও একটু সুন্দর। আজকে এখানে এসে যে একটা সুন্দর এনভায়রনমেন্ট আর খুব ভালো লাগছে, অনেক মানুষ। দেশে থাকেন? আমার আমার আব্বা আম্মা, আমার দেশের অনেক ফ্রেন্ড বন্ধু সবাই আছেন। আসলে ঈদের জামাত এখানে পড়ছি সবার সাথে, খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, সবাই যেন সুখী সমৃদ্ধ একটা জীবন করতে পারেন, আমরা যেন এখান থেকে আরো ভালো আমরা লাইফটা করতে পারি। অবশ্যই মা আব্বু আম্মুকে তো মিস করতেছি, আর অনেক তো ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা আমরা একসাথে ঈদ জামাত পড়তাম। তো আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো এবং কবুল করেন। আমরা যারা বাংলাদেশে আছেন, যারা মা বাপুর লগে এখন আছেন, অনেক আমরা চেষ্টা লন্ডন আইতাম, বিদেশে আইতাম, আলহামদুলিল্লাহ চেষ্টা করুকা। এই মেসেজটা তারা আপনি কিতা দিবা বলে এখন যখন আসেন মা বাপুর লগে, ঈদটা আপনি কত মানে সুন্দর করে কাটাইতা? এটা আসলে আইলে হরে গেলে কিন্তু জি জি, এটা আসলে আমি আসলে ফিল করতেছি। আমি তো আমার আব্বু আমার কাছ থেকে আসছি, গত কয়েক বছর আমি ঈদ করছি। আসলে আপনারা যারা আছেন, আপনারা ফ্যামিলির সাথে আব্বু আম্মুর সাথে আছেন, যতদূর পারবেন ভালো ব্যবহার করা, ওনাদেরকে মানে সেবা যত্ন করা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আসলে যখন আপনারা প্রবাসী চলে আসবেন তখন দেখবেন যে আব্বু আম্মুর যে ফিলটা, যে এটা আসলে অনুভব করার মতো আমরা তো ফিল করতেছি। তো আমি এই বছর আমার আব্বু আম্মুকে ছাড়াই করতেছি। তো আপনারা যারাই আপনাদের পিতামাতাদেরকে সাথে আছেন, যত্ন করবেন এবং যতটুকু পারবেন সেবা করবেন। এটা হচ্ছে আখিরাতে, দুনিয়াতে জীবন পাবেন, আখিরাতে গিয়ে আল্লাহ আপনার জান্নাত দিবেন। তো আমি সবাইকে এই আবদার করব, আর ঈদ জন্য আপনাদের ভালো কাটুক, এই দোয়া আমি করি আপনাদের জন্য। আপনার কিছু মাতে লাগছে, আপনার কণ্ঠই বোঝা গেছে পারো এনিথিং ইনশাআল্লাহ। জিহাদি গজল, গান, নাশিদ, এনিথিং। এই মুহূর্তে ভুলে গেছি একটা হুকা মানে আপনি মনে করেন আমি তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম সাহেবকা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখো আমরা কিছু মানুষের লইয়া প্রাউড ফিল করি, দুনিয়ায় তো করি, ইনশাআল্লাহ আমরা আখিরাতও করব ইনশাআল্লাহ। এর ভিতরে এখন লাগি আমরা এই আজকে যে নামাজ পড়াইছেন আমরা এই মাইল্যান্ড স্টেডিয়ামের মাঝে, আমরা যে ইমাম সাহেব সুবহানাল্লাহ, তাই কিন্তু ওই দেশের জন্ম, এই লন্ডনের মাটি তার জন্ম, এই দেশ বর্ন এন্ড বোর্ড অফ, এই দেশ পড়ালেখা করিয়া আলিম হইছেন, উলামা হইছেন, আলহামদুলিল্লাহ। এটা আমরা লাগি আসলে গর্ব, শুধু বাঙালি কমিউনিটি নাই, শুধু আস্থা
মুসলিম কমিউনিটি লাগি আসলে গর্ব আমরা মনে করি এইরকম আমরা বাইরে নকল জেনে বইনে নকল এই দেশে পড়ালেখা করি আলহামদুলিল্লাহ হইছেন আমি বাইরে গেছি জানতাম আজকে তো ঈদের দিন আমরা অনেক মা বাপ অনেক দেশ আছে অনেক বিদেশে আছে আমরা তিন আলহামদুলিল্লাহ প্রায় 10-12 হাজার মানুষ একলগে লন্ডনের সবচেয়ে বড় যেটা সর্ববৃহৎ ঈদের জামাত আমরা পড়ছি আর আপনি পড়াইছই আপনার কাছে অনুভূতিটা কি লাহান লাগে একটা কাছে আলহামদুলিল্লাহ খুব বালা তুরা মেঘ দিছে বাচ্চা রহমতের মেঘ জেলা কইছি আল্লাহুম্মা সাইয়্যিবিন নাফিয়া যে আপনারা জানেন না এটা কোন রহমত কোরআন থেকে আইছে আমরা আলিমুল গায়ব মানে জানি না বাট আমরা এমন করি যে আমরা জানি এখানে আইছে বাট আসলে মেইন সিচুয়েশন যেটা আমরা দেখলাম আমার তো খালি আপনি তো টায়ার্ড হয়ে গেছেন মনে আমরা তো যেটা আপনি বাজে রাখছেন ফিলিস্তিনের ইয়াদ করতে হইব এখানে ও জিনিস আমরা দিলর মাঝে কিয়ামতের দিন গাওয়া হইব যেনে ইয়া আল্লাহ আমরা ঈদের দিন আল্লাহ সব দিলর জিনিস দেখুন আল্লাহ ঈদের দিন আমরা খুশি থাকতাম খাইরাম আমরা মন আসিল গাজার মাঝে বুঝছেন তারা সাহায্য করতাম না দিলর মাঝে আমরা দুঃখ আছে ওটা কিয়ামতের দিন আল্লাহ ওজনও করবা মুমিনের যত অশান্তি আল্লাহ ওজন করবা কিয়ামতের দিন আপনি আমি আমরা তো তারার চিনি না বাট আমরা চিনি এখানে তারার গুছে মুখের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জিনিস আমরা ইউনাইট করে সব মাইনা জিনিস অল সারি লওকা আসল মেইন জিনিসগুলো উম্মতরে একলগেরা করানি মানুষে ফল তুকায় ওটা তুকায় আপনি কিয়ামতের দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামত দুনিয়ার মাঝে এক মুমিনের ফলটে লুকায় কিয়ামতের দিন সাতারাল্লাহু কিয়ামতের দিন আল্লাহ তার ফলটে লুকাই দিবা বুঝছনি তো আমরা মেইন মেসেজ গুলো ইউনিটি মেইন মেসেজ ইউনিটি ইউনাইটেড হইতে হইমু আর আল্লাহর পথে থাকতে হইমু বুঝছনি যারা আল্লাহর খিদমত করা আলহামদুলিল্লাহ যারা চেষ্টা করা আলহামদুলিল্লাহ আর যারা না করা তারা দোয়া করতা কোনো ফিরকা বাজি মানে গীবত নামিমা এটা আমরা সারতে হইমু ঈদ তাকি ঈদ এখানে কিয়ামতের দিন তো যাইতে হইমু ইব্রাহিম আলাইহিস সালামের লাগি আল্লাহ কইরা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সারা নবীর মাঝে এক ফ্রেন্ড বানাইছেন কোন নবীর নাম কওয়া হইছে না ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা খালি ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাইন সব জিনিসের দা কুরবানি দিবার তাই রেডি আপনি মনে করেন নি তাইনর কাছে জিন্দেগীর মাঝে সময় আছিল ওয়েস্ট টাইম করবার না তাই সব আমল আল্লাহর দয়া করতা তো এর লাগে তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেওকা ইয়াদ সব সময় করি আমরা সব মুসলমানও দায় স্পেশালি গাজার মুসলমান দায় ইয়াদ করতেই তারা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ একটা কথা আপনারা কইছেন যে আমরা ইউনিটিটা আর আমরা জেনে কোনো কষ্ট থাকলে এটা যদি লুকাইয়া রাখি আল্লাহ লুকাইয়া রাখবা দেখা যায় না শেখ আমরা একটা মুখর কারণে আমরা খতার কারণে কিন্তু অনেক সময় আছে ছোট থাকতে আমরা ভাই বোন নকলে একলগে বড় হইছি কি জাতর মহব্বত আর বড় হওয়ার বাদে দেখা যায় ফ্রেন্ড কিংবা ভাই বোন ফুফুর লগে চাচার লগে মুখর খতার কারণে এক জিব্বার কারণে খতার কারণে কষ্ট দেওয়ার কারণে আমরা অনেক ডিস্টেন্স আমরা বানাইলে দূরে যাই কি অনেক মা বাপুর লগে সন্তানের দূরে ডিস্টেন্স হয়ে যায় তারা উদ্দেশ্যে আপনি কোন মেসেজটা দিবেন না মেসেজ সিম্পল মেসেজ গেল লোক কিয়ামতের দিন যে কোনো হক যদি যায় ঠিক আছে আপনি নারাজ হইবা বেজার হইবা দিলর মাঝে বাট সিলার রাহিম তোরা কানেকশন রাখতে হইবা কেনে যত ঠিক আছে এটা আমি কইরাম না দিল থেকে ওরাইতা না একটা কষ্ট আছে আর এর লাগে তো এর লাগে আল্লাহ ইনসান বানাইছে কষ্ট থাকবো দিলর মাঝে অশান্তি থাকবো বাট সিলাতুর রাহিম বেসিক তোরা সালাম কালাম রাখা দরকার বউ কানা খাও কানা কোনো অসুবিধা নাই বাট বেসিক সালাম কালাম তোরা দেখার সম্পর্ক জীবনে সিলাতুর রাহিমর মাঝে এটার মাঝে ওয়াইদা হইছে আর আরেকটা জিনিস আপনি যদি কমপ্লেইন করেন আপনার মালর সম্বন্ধে যে সিলাতুর রাহিম খাটে তার মাল তো খাটি যায় এটা হাদিস হইছে আল্লাহ যে আপনি যদি চাইন আপনার মাল ইনক্রিজ হইতো আপনি সিলাতুর রাহিম রাখতা খারাপ আর সময় খাটি যায় মাল আপনার খাটি যাইব তো হাদিসের মাঝে ওয়াইদা হইছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক জাযাকাল্লাহ খাইরান দোয়া করবা শেখ আমরা দেশে তোরা তিলাওয়াত করিয়া দিবানি নিবানি ইনশাআল্লাহ আপনার তিলাওয়াত তত সুন্দর একটু যদি শুনাইলেন আমরা ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العلي العظيم ما شاء الله تقبل الله منا ومنكم اللهم اجعل محبة الله جزاك الله خير যে আমাদের কাফন আমি যেমন ঠিক ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খান আসলে আমরা যেন কইছি না গর্ব ফিল করি এরকম আমরা ভাই ইনতো লাগি যারা এই দেশে পড়ালেখা করি আমি
একটা নম্বরটা দিলে 064 আমার নাম আমিনুর চৌধুরী জয় জয় আপনি আমার একটা মেসেজ দিলেন জানো টেক্সট মারিয়া আমি সেভ করলাম আমার ফোন নাম্বার বন্ধ জয় জাযাকাল্লাহ খাইরান শেখ দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই বোন নখল আমরা মাইলেন স্টেডিয়ামের সাইট আপনারা রাস্তা দেখাইলিমু দেখাই আমি ইনশাআল্লাহ আপনারা লগে বা একবারে লইয়া যাবার মই দহকা আমরা ভলান্টিয়ার ভাই নখলে বহুত মেহনত করা কষ্ট করা আর তারার মেহনতের কারণে কিন্তু আমরা এই মাইলেন স্টেডিয়ামে আজকে ঈদের জামাত ফরতাম পারছি কয়েক হাজার ভাই বোন নখলে মিলে ঈদের জামাত ফরতাম পারছি আর এটা সম্ভব হইছে আমরা এই যে ভলান্টিয়ার ভাই নখল আর বইনি নখল আসুন হোসাইটি দিয়া তারার মেহনতের কারণে দোয়া করবা আর দোয়া করি আল্লাহ যেন আমরা এই বাই নখলে যারা বইনে নখলে মেহনত করছই আর মেহনতের কারণে আমরা নামাজ পড়তাম পারছি লন্ডনের মাটির মাঝে মাইলেন স্টেডিয়ামের মাঝে আমরা নামাজ পড়তাম পারছি আল্লাহ যেন তারা কবুল করেন এই মেহনতরে মনে রাখুন জানি একটা কথা আছে না বাংলায় এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিব ভুবন আর আমি আমিনুর চৌধুরী সবসময় কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন এই দেখো এই যে ভলান্টিয়ার্স বাই নখল বইনে নখল মেহনতের কারণে কিন্তু আমরা মাইলেন স্টেডিয়ামের মাঝে ঈদের জামাত পড়তাম পারছি কয়েক হাজার মানুষ আলহামদুলিল্লাহ লন্ডনের সর্ববৃহৎ যেটা ঈদের জামাত আমরা এই ঈদের জামাত আমরা আজকে পড়তাম পারছি কেন মাইলেন এটা সম্ভব হয়েছে কিন্তু এই বাই নখলের কারণে গত 16 বছর ধরে আমরা এখানে ঈদের আসসালামু আলাইকুম ও ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মায়ার ভাই লন্ডনে খুব পরিচিত ব্যক্তি আলহামদুলিল্লাহ বাবু ভাই মাশাআল্লাহ ওয়ান এন্ড অনলি কুরাইশিয়ার জায়গা গেল এইছো কুরাইশিয়াত লাগি ভাই কুরাইশিয়াত অত বড় জায়গা কেউ নাই খালি আপনি আমি লইয়া গেছলাম তোমার বাতিজা আমার বাতিজা জয় ওই আমি তো আমি কইলা কালকে কইলা বান্দর দেখতা বললাম আমার লগে বান্দর আমি কিলা যেতাম কয়টা বান্দর ছিল আপনার লগে তিন না দুই বান্দর গেছলাম বেশ বান্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিও আচ্ছা খোকা সাথে 16 বছর ধরে আমরা ঈদের জামাত পড়লাম খোলা মাঠের মাঝে লন্ডনের মাটি শুরু হইছিল আমরা স্টেপনি গ্রিন পার্ক থেকে আলহামদুলিল্লাহ এখন কো আমরা মাইল স্টেডিয়ামে পড়লাম আপনার অনুভূতিটা আসলে ইদিন দা পার্ক কমিটি আমি পয়লাও আমার পাওয়ার ইকবাল ভাই কিতা আব্দুল্লাহ আমার আখলাক ভাই এবং আমি এই দিন দা পার্ক কমিটির মেম্বারও তো রেড করতে গিয়ে যে একটা যাত্রা আজকে একটা অন্য একটা তো হয়তো আল্লাহর রহমত সেটা ইলিশন একটু আগে তারপরে নামাজ হয়েছে যদিও আপনি আমার থেকে আরো বালা জানেন খুতবাটাও দরকার খুতবাটার সময় মেগা আসিল না আর আশা করি যে ভবিষ্যতে আমি কইছি ওখান যে আমরা 9:30 থেকে একটু কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে একটু পরে কিন্তু ওয়েদারটা ভালো হয়ে যায় এই দেশ তখন একটার ব্যাপারে একটা যখন আর প্রত্যেকটা তো অনুষ্ঠান আমরা এমনি উৎসব লান করি তে একটা ফেস্টিভ্যাল লান করতা খালি নমাজ বা চেলু এলাম না একটার একটা ফ্যামিলি গ্যাদারিং হইতো যার যারি জিও দিয়া দরকার মহিলা আলাদা আছেন ঠিক আছে পাশাপাশি আমরা মনে করি যে আমরা একটা এমন ফেস্টিভ্যাল লাভ করতাম এটা একটা উৎসব মাইল্যান্ডও যাইতাম আমরা যেহেতু আমরা গরুর লাগাল পাইরাম নাই নো ছাগল লাগাল পাইরাম না তে আমরা সিলেটের শাহিদ গাত আইছি আর এই শাহিদ গাত আমরা জমাইতাম অক্টাও আমরা কত সুন্দর জানি বাবু ভাই ওয়ান এন্ড অনলি মাশাআল্লাহ ঠিক জমানে কি লাগান করতাম আমার একটা আইডিয়া দুক আছে আমি কই না যদি আমরা তো বিভিন্ন মেলা করে আমি মেলা সম্বন্ধে কিছু কইতাম না ঈদের দিন হইলো আমরা আনন্দ করতাম দুইটা ঈদ পাইলাম এই দুইটা ঈদ কি তো হইতো লন্ডন একটা এক্সাম্পল হইতো এক্সাম্পল হইতো আজকে দেখি এমনি দেখি বেলুন উড়ে এমনি ওটা উড়ে কতটা উড়ে এখন যদি নাশিদ থাকে উদর খানি আইলাম দেখা বলে আমরা ডিশে করতে রান্ধে সুন্নাত একটা ফেস্টিভ্যাল করতে হইব আর একটা হইতে হইব উৎসবর মাইল্যান্ড উৎসব আর এই উৎসবটা হইলো আমরা ডাইভার্স কমিউনিটি দেখাইতাম যে দেখো আইয়া মুসলমানের ঈদ আর একটা ওলা যদি যেহেতু আমরা এখন কাউন্সিলর লুতুর বাই লান মানুষ আছেন এবং মেয়রের কিন্তু লজিস্টিক সাপোর্ট আইছে এই বছর তো প্রতি বছর দেওয়া 16 বছর ধরে তো এমন যেহেতু মাইল্যান্ড পার্ক এখন আমরার কাউন্সিলর আন্ডারে তখন উৎসবটারে আরো সার্বজনীন হইতো আর সকলের অংশগ্রহণে একটা আমরা কইতাম ঈদের দিন লাগতো আমরা লাগতো দেনে ফ্যামিলি গ্যাদারিং ইনো আছে আমরা বাংলাদেশ ও ওয়াক্তা হইতো আল্লাহ হয়তো আপনি যেটা কইছেন গরু ছাগল আমরা তো জব করতাম পারতাম না কেন ওপেন মাঠ এলাও না এই দেশের কিন্তু আমরা বাকি জিনিস তো করতাম পারবো আল্লাহ সমোসা দুইটা লইয়া আইতা পারতাম না দুইটা না আমার লাগি আমি আপনাকে চিন্তা লাগবে যাও দাদা কেউ যদি দুইটা করে আনলে 5000 মানুষ হয় 10000 হয় তো 10000 এ 20000 সমস্যা হয়ে যায় আল্লাহ সমস্যা নাই ভাই সমোসা মাশাআল্লাহ তাকবীর কোনটাও সমস্যা নাই আল্লাহ আর ঈদ মোবারক আর ঈদের মেসেজ হইলো কুরবানি
হইল আমরা অন্তরের ফসুরে কুরবানি করতাম অন্তরে ফসুরে যদি কুরবানি করতে না পারি এই কুরবানি তুই তো নাই এগুলো দেখানি তো দেখলা বাংলাদেশের জেলা শুরু হয়েছে 1 কোটি টাকাও গরু আবার যে তার সরকারি চাকরি করে 20,000 টাকার গরুটা লইয়া যাইতেও তার শর্মিন্দা করে শরম লাগে না হইতে পারে না সইতে পারে তো এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতারে বন্ধ করতে হইব আর বন্ধ না করলে ই কুরবানি আল্লাহ কইছেন না তুমি মরিয়া কুরবানি লইতাই বাবু ভাই গত কালকে আপনার চ্যানেলও দেখানো হয়েছে মৌলভীবাজার প্রায় 8.5 লাখ টাকা করে একটা গরুর দাম 1 কোটি টাকা গরু হচ্ছে 1 কোটি টাকা এখন চিন্তা করুক চাইন এটা কিতা আমি একটা স্টেটাস দিছিলাম আপনি জানি না দেখছইনি যেনে আমি ওলা খান লেখছিলাম অনেক আমার এটা কইছেন বলে আপনি ইলা খান কইয়া তো অনেক যারা মানে এটা ফার্মার আছেন যারা কিনা মানে জিও রাখি বড় করে ফার্মার হইছই নাকি আমি এরা সামনে বাঙালি কইবা ইংলিশে কইলাম ফার্মার হইছই তারা আমার দুই একজনে কইছেন বলে আপনি কান তো কইয়া আমরারে কুসা মারলা আমার জিনা আপনারা আমি এখানে কুসা মারতা বলে আমরার তো ব্যবসা এটা আছে বলে আমি আপনারে কইছি না আমি কইছি যারা এটার মানে মিস ইউজ কররা আমি ওলা খান লেখছিলাম যে আগের যারা আমরার মানে নরমাল যারা বাইনতে গরু ফালতা কিংবা বইনতে গরু ফালতা নরমাল ফ্যামিলি তারা রইছে কি তারা নি গরুর দামটা কম আছিল আমরা কৃষক হলে ফালতা কিংবা নরমাল পাবলিকে ফালতা গরুর দামও কম আছিল আর যে সময় নানি এই সেক্টরটা আমরা বড় লোকগুলোর কাছে গেছি ফার্মার নাম দিয়া গরুও জ্বালাছিল না কারণ বিতে গেছে গ্যাস এখন তো গ্যাস দি বলে ওখানে আমি লেখছি জানেন কি তা পিওর খানি আছে তারা খাইছে অর্গানিক গরু আছিল তো আমরা কুরবানি দিছি দামও কম আছিল আর যে সময় এটা বড় লোকের কাছে গেছি গিয়া মানে বিজনেসম্যানদের কাছে তখন নাম দিলেছেন এটা ফার্ম দিয়া এখন দেখা যায় এগুলো ইনজেকশনও দেওয়া হয় এগুলো 6 প্যাকও বানানি হয় এগুলো নামও দেওয়া হয় বাদশাহ ফকির এই দিনকে দেখছি ওখানে একটা নায়কের নাম এই দিনকে দেখছি আমার অত কষ্ট লাগছে এখন হালিমর নাম বুঝছেন না তাহিরি সাবর নাম দিয়ে আমি তানজিসা তা ফলো করতে পারো আমরা তো হালিম তাই নুকাতে তার নাম দিও একটা গরু আসলে রাখছে যে আসলে কোয়েশ্চন করছিল বলে তুমি তাহিরি সাবর নাম দিয়া গরু রাখছ হইন হেন ফালাফালি করে আমার গরুটা ফালাফালি করে লাগি করছি এখন চিন্তা করো আমরা এই মানুষগুলোর মেন্টালিটি খুয়াই গেছে বাদশাহ ফকির এইটা নাম দিয়া দেন করিয়া গরুর দাম কি তুইছে বাড়া নিছে আচ্ছা আপনি আমার হুকাছেন 1 লাখ টাকার গরু যেটা আর যেটা 1 কোটি টাকার গরু ও কিটা 10 টাইম বড় হইব নি অফকোর্স নো যেটা 8 লাখ টাকার গরু আর যেটা 1 লাখ টাকার গরু ও কিটা 8 টাইম বিগ হইব নি হইতো না তাহলে খেনে আমরা এই কম্পিটিশন আর এই টাকাটার উৎস কইতে কি না আমরা যে কুরবানি এখন দেখানি হয়ে গেছে আগে দেখানি হইতো না যে আমি কিন্তু এখন হয়ে গেছে মধ্যবিত্ত মরি যাব কারণে এক কুরবানি তার পয়সা আছে তোলাও আছে অগুন দিয়ে এখন প্রতিযোগিতাত গিয়া দেখেন ফাঁসর বাড়িত 1 কোটি টাকার গরু আর আমার এগু ছাগলের লাগান হ্যাঁ তো এখন হয়ে গেছে ও সিস্টেমও আয়া যে গরু বেছে এগ্রোর মালিকে ইংলিশ 2 কথা কইলা আর গরুর লাড়িত মারলা তাবা মারি কইলা গই যাব 30 মন গইল 80 মন তো ইটা থেকে বাঁচতে হইলে যখন রুচির দুর্ভিক্ষ লাগি গেছে আর আমরা অশান্তিটা হইলো এই অশান্তিটাকে প্রতিযোগিতাত না গিয়া ইসলামরে ধারণ করতে হইব ইসলাম কিতা কইছে নির্দেশনা কিতা ওটা হইলো কুরবানি আমি প্রতিযোগিতাত নাই আমার বাচ্চান তো শিকাইতাম আর শিকানিটা যদি হয় একটা ছাগল দিও হয় আলহামদুলিল্লাহ আমার তো এর চেয়ে বড় কিছু নাই আর সব শেষে প্যালেস্টাইন আজকে আমরা এনে নামাজ পড়লাম তারা কিন্তু নামাজও পড়তে পারে না নামাজ পড়তে হইলে অর্ডার লাগে তো প্যালেস্টাইনের যারা বাচ্চান তো গেছেন গিয়া অনেক বাচ্চান এখনো হসপিটাল বা অনেক মানুষ হসপিটাল আমরা জার্নালিস্ট প্রায় 110 জন মারা গেছেন আমি তাদের প্রতি আবার সহানুভূতি আর দোয়া ছাড়া তো এই ক্ষমতা আমাদের নামদার নাই আল্লাহ হেফাজত করতা আর আমার আমিনুর ভাই অসাধারণ এক মানুষ অসম্ভব এক দানশীল কইমু আমি যতখান রুজি করেন অতখান কন্ট্রিবিউশন দিয়া দিলে এটা তবে আমি মনে করি তান যে কাম কররা এই কামটা আল্লাহ কবুল করতা আর এই কবুল হইলে সমাজ লাভ হইব আর একটা হইলো মেসেজের মাধ্যমে তাই একটা চেষ্টা করো আল্লাহ তান্ডে হায়াত দান করুক আর ঈদ মোবারক আমি এখন ওটার মাঝে একটা জিনিস কইরাম ওজনে গরুর যে জিনিসটা তোনা মাথাসলাম একটা কথা আমার রইছিল যেটা আমি মেসেজও দিছিলাম যারা বড় লোক হল যারা বিজনেসম্যান হল গেছেন কি গরুর ব্যবসা গরুর দাম বাড়াই লিছেন আরবার এই বড় লোক হল যারা গেছেন কি চামড়ার ব্যবসার মাঝে দাম আবার চামড়ার দাম ফানি টানি লিছেন চামড়ার দাম ফানি আগে দেখা গেছে আপনার যদি 50,000 টাকার গরু আমরা কুরবানি দিলে 700 1200 1500 2000 টাকা মতো আমরা চামড়া বেচতাম পারছি আর এই টাকাটা কিন্তু গরিবই পাইছে বাবু ভাই বড় লোক হয়ে গেছে থ্যাংক ইউ আর এখন বড় লোক হলে নেওয়ায় এখন দেখা যায় আপনার 50,000 টাকার গরু আইয়া হয় 300 টাকা 500 টাকা আপনি আমরা মসজিদ আমাদের মাদ্রাসা হল এতিম বোর্ডিং জেলা এতিম বোর্ডিং গুলা কিন্তু এই চামড়ার দ্বারা
অনেক আর একটা চলে। বছর চলতো, জি। একটা তো নাই। তো আল্লাহ আমরা বুঝ দিতাম আমিন, আমিন। আর বালা তা হোক। আমিন, জাযাকাল্লাহ খাইরান। আর ফ্রি প্যালেস্টাইন ইনশাআল্লাহ, ফ্রি প্যালেস্টাইন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ভাই, সালাম কইবা করে সবরে। ওয়ালাইকুম আসসালাম। ভাই বোন নকল আপনার দেখাইলাই এখন কো মাইল্যান্ডর হোসাইট একটু দেখাইলাই ইনশাআল্লাহ। আমরা ভলান্টিয়ার ভাই নকল স্টিলে দহকা কন্টিনিউ মেহনত কররা আর তারার মেহনতের কারণে কিন্তু আমরা এই মাইল্যান্ড স্টেডিয়ামের মাঝে আমরা ঈদের জামাত পড়তাম পারছি। আর গত 16 বছর ধরে আমরা এই খোলা মাঠে ঈদের জামাত পড়াম আলহামদুলিল্লাহ। আল্লাহ তারার এই মেহনতরে কবুল করতা। শুধু খালি ভাই নাই বই নাই নকল আছে কেন আর তারার মাধ্যমে ওই দহকা খালি শুধু শেষ না ওই দহকা বাইনতে পানির বোতল হল দিন তুকাইয়া দোলা কররা এগুলো ফালাই দিবা। কারণ তারা শুধু খালি ঈদের জামাত শেষ আমরা আঠাই লিছি আঠিয়া দেয় এমগিলা খান নাই। ইভেন তারা ক্লিনিং করিয়াও সুন্দর করি ক্লিনিং করিয়া তারা যায় আলহামদুলিল্লাহ। এই রকম ব্যবস্থা আমরা এই রকম আয়োজনটা আমরা সব সময় করিয়া থাকি। এই মাইলে লন্ডনের মাঝে আমরা যে কোনো অনুষ্ঠান হইলে ইসলামিক অনুষ্ঠান হোক কিংবা যে কোনো অনুষ্ঠান করি আর এটা সম্পূর্ণ জিনিস খালি দোয়া করবা আল্লাহ যাতে তার এই মেহনতটা কবুল করই। আর কিয়ামতের দিন আল্লাহ জানো এটারে তারারে জাযা দান করেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়াটা আমি আপনারা কাছে সকলের কাছে করি। আমরা এখন আছি লঙ্গি মাইল্যান্ড স্টেডিয়ামের মাঝে হোক আমরা মাইল্যান্ড স্টেডিয়ামও আছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কন্টিনিউ তাকবিরটা দিমু। আমরা ঈদের জামাত যারা বাংলাদেশে যাইবা প্লিজ আপনারা এক রাস্তাম কা যাইবা আর রাস্তাম কা আইবা। আমরা লগে আমরা ঈদ কমিটি আর আমরা দায়িত্বশীল বড় ভাই কেন আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Eid Mubarak to you and Eid Mubarak to everyone around the world. Allahu Akbar la ilaha illallah Allahu Akbar walillahi wal hamd. আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমরা খুবই শান্তি এবং শৃঙ্খলাভাবে এই ঈদের জামাটা আদায় করতাম পারছি। আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি। অনেক ভাই বোন আইসন আমরা সুন্দরভাবে সকলে ঈদ যাপন করছেন, ঈদের জামাত আদায় করছেন এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা আবার ঈদের ব্যবস্থা করবো। আপনারা যে যেখানে থাকবাই আমরা লগে শরীক হইবা। আর আপনারা তো দেখছেন আমার ভাই আমিনুর ভাই দোয়া করবা ইনশাআল্লাহ বড় অমায়িক মানুষ আলহামদুলিল্লাহ। এই যে 16 বছর আমার কথা না প্লিজ 16 বছর দিন আমরা ঈদ দিন উদযাপন করলাম স্টেপনি ফাঁক থেকে শুরু হয়ে এখন মাইল্যান্ড স্টেডিয়ামও আইছি। বড় থেকে বড় আর মানুষ আরো কন্টিনিউ বাড়া 10,000 12,000 এরকম মানুষ সকলে আয়োজন করে। আপনার কাছে কিরকম লাগে অনুভূতিটা? আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারতাম না। আমরা যখন পয়লা শুরু করি 2008 ইট ওয়াজ ইন স্টেপনি পার্ক। তো আমরা কয়েক বছর করছি, লাস্টে দেখা যায় আমরা ফেসিলিটেট করতাম পারি না, যার কারণে আমরা ও জায়গাটা চুজ করছি। আলহামদুলিল্লাহ নাইস এন্ড ক্লিন একটা স্টেডিয়াম। তো আমরা চাই যে সুন্দর জায়গা ক্লিন জায়গাতে আমরা নামাজ পড়তাম। তো আলহামদুলিল্লাহ সিন্স দেন আমরা ওখানে কইরা যারাম আর আগামীতে আরো বড় করে করতাম। ও দোয়া করবা আপনারা সকলে। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ। ভাই বোন হল আপনারা সকলে তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক। প্লিজ যে সময় আপনারা একজন আরেকজন লগে দেখা হইব সামনাসামনি দেখা হইব আপনারা এই দোয়াটা পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা করতা সাহাবী হলে করতা একজন আরেকজন লগে দেখা হইলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর বাদে আপনারা ঈদ মুবারক হোক কোনো অসুবিধা নাই। প্লিজ দোয়া করবা প্লিজ আপনারা কাছে আমার আবার রিকোয়েস্ট থাকবো যারা আপনারা মা বাবার লগে আছেন, যারা আত্মীয় স্বজন আপনারা দ্বারও আছেন সুযোগ আছে তারা লগে দেখা করা তারা লগে ঈদ উদযাপন করবার প্লিজ আপনারা করবা। প্লিজ আপনারা উদযাপন করবা। যারা আপনারা মা বাপ আছেন প্লিজ আপনারা মা বাবার গরো যাইবা। লন্ডন অনেক আছেন আমরা মা বাবা তখন এক গরো, ছেলে সন্তান তখন মেয়ে সন্তান তখন আরেক গরো। মেয়ে তো বসেই থাকবা তার শ্বশুর বাড়ি, ছেলে সন্তান যারা আছেন জাগার কারণে যদি আপনারা আলাদা থাকেন কোনো অসুবিধা নাই। বাট যদি আপনারা মনে করেন যে ঈদের দিন আমি আমার মা বাবার গরো ফলা তো আমি আমার হর বাড়ি যাই মুজি না, প্রথমে আপনার মা বাপ যদি থাকেন আপনারা মা বাবার গরো যাইবা, মা বাবারে গিয়া দেখবা, মা বাবার সময় দিবা। দরকার হলে আমি বারবার রিকোয়েস্ট করি ঈদের আগের দিন মা বাবার গরো যাইবা গি নাই মা বাবারে আপনার গরো আনবা। মনে রাখুন যে দুনিয়ার সব কিছু পাইবা, ঈদ বারবার পাইবা, আপনার ফ্যামিলি পাইবা, বন্ধু বান্ধব পাইবা, কিন্তু
মা বাপ যদি একবার আড়াই যায় তারা মা বাপ আড়াইছেন তারা জানেন আর ফাইথা নাই। আমি গত বছর আমার আব্বারে লইয়া এই ঈদের জমাত আইসলাম, আমার আব্বারে আমি হলিডে আনছিলাম লন্ডনও, লইয়া ইসলাম একলগে ঈদের জমাত পড়ছি। আমার বারবার খালি দোয়া করতাম বলে আল্লাহ আমি যদি আমার বাবারে লইয়া ঈদের জমাত আইতাম, মানুষের বাচ্চা ইন্তেজের সময় তারা বাবার লগে আইন, আমার ভিতরে এই ফিলিংটা লাগতো। কিন্তু আমি ঈদের জামাতে একলগে পড়তাম পারছি, আমার সার্থক লাগে আলহামদুলিল্লাহ। আজকে আমার বাবা নাই, আমার বাবা বাংলাদেশ, আমি লন্ডনও, খুব কষ্ট লাগে। অনেকটা মানুষে কই না নি সহজ হয় না, সহজ হয় না, চেষ্টা করছি কিন্তু যাওয়ার সুযোগ হয়েছে না, আল্লাহর হুকুম নাই। দোয়া করবা আল্লাহ আমার বাবারে মারে নে খাইয়া দিতা, আপনারা মা বাবা যারা দুনিয়াতে আছে নে খাইয়া দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমলে রাখতা, যারা মারা গেছেন জান্নাত দান করতা। আপনারা লাইভ একটু আগে দেখছেন, এখন আমার লগে প্রায় 200 উপরে বাইবেরি নকল আছেন। একটু আগে দেখছেন একজন বাইয়ে কইছেন, একজন বাবাই খান দি দিছেন, খেনে বাবাই খানছেন জানেননি। 17 বছর বাদে তান ছেলে আমেরিকা তখন 17 বছর বাদে গত শুক্রবারে তাই লন্ডন আইছেন বাবার লগে ঈদ করতা। হয়তো সুযোগ হইছে না 17 বছরের মাঝে আবার, 17 বছর বাদে একজন বাবাই যদি তান ছেলেরে লইয়া ঈদের জমাতো আইন, কিলা খান লাগে আপনারা নিজে। এখন হয়তো অনেকে ফিল করতা নাই, আমি আমিনুর চৌধুরীর কথা হয়তো এখন ফিল করতা নাই। একদিন যদি আপনার মাঝে বাস্তবতা এরকম কোন সিচুয়েশন আয়, তখন আপনি বুঝবা এর আনন্দ কতটুকু, এর আনন্দ কতটুকু আপনারা বুঝবা। সো প্লিজ আপনারা বাবা তাহলে বাবারে লইয়া দড়ি দড়ি যাইবা ঈদের জমাত, গাড়ি দিয়ে রিক্সা দি সিএনজি দি বাবার লগে এত দড়ি দড়ি যাইবা, বলে বাবা যাওকা গিয়ে আগে আমি যাই মনে ফরেজি না, বাবার লগে এত দড়ি দড়ি যাইবা। আপনাদের সময় ছোট আসলে আপনার বাবাই কিন্তু আপনারা এত দড়ি দড়ি ঈদের জমাতো দিস লইয়া গেছে, আপনার বাবাই কিন্তু কইছেন না আমার ছেলে যাও গিয়ে একলা, আমি যাই গিয়ে একলা। আপনার বাবা আপনার এত দড়ি দড়ি, কিংবা আপনার বড় ভাই কিংবা আপনার চাচাই আপনার দাদাই যেই নো করেন না খেলে, আজ যদি তারা দুনিয়া তখন প্লিজ তারারে লইয়া যাইবা, আপনার সন্তানরেও আপনি লইয়া যাইবা, ঈদ কিতা জিনিস দেখাইবা বুঝাইবা। আমরা আজকাল দেখা যায় বাচ্চা নকলে তারা ফ্রেন্ডের লগে উদযাপন করতে বেশি আনন্দ ফিল করে, এখানে গরের ভিতরে এইরকম মায়া মহব্বত উঠি যার আস্তে আস্তে। সো প্লিজ আমরা গরের মাঝে এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো যাতে আমরা বাচ্চা গরের মাঝে খুশি ফিল করে, গরের মাঝে ঈদ আনন্দ করতে উদযাপিত করতে খুশি হয়। ফ্যামিলির একদিন ঈদ এজনের গড় আয়োজন করবা, চেষ্টা করবা। আমরা লন্ডন আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে আরম্ভ হয়েছে, বছর গড় মানে ঈদের প্ল্যান হয়, সকল ফ্যামিলি সকল আইলা, একদিনে তো সবার গড়ে যাওয়া যাইতো না, সকল একখান আইলা। আমরা ইনশাআল্লাহ আমি একটু পরে আমার বইনের গড়, আমার ছোট বইনের গড় আজকের ঈদ উদযাপন হইবা, আমার বইন, আমার চাচা, আমার ফুফু, আমি, আমার ওয়াইফ, আমরা ফ্যামিলির যাইমু, ঈদ উদযাপন করমু। গত রোজা ঈদ আমার গড়ে প্ল্যান আছিল, কিন্তু দেখো আমরা প্ল্যান করি আল্লাহ প্ল্যান করেন। গত রোজা ঈদ আমার গড়ে প্ল্যান আছিল ঈদ উদযাপন করতাম আমার ফ্যামিলি লইয়া, কিন্তু ঈদের আগের দিন রাত আমার কাছে একটা ফোন কল আইছে, আমার বোনের জামাইয়ে ফোন করছেন, ফোন করে ওইটা করা ভাইয়া আপনার বোনটা লইয়া হসপিটাল বলে, খেনে কি তুইছে বলে আমার বাচ্চা মারা গেছে। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ঈদের দিন আমি ঈদের জমাত ফরিও আসলাম হসপিটাল, খেনে আমার বোনের ছেলে, প্রথম ছেলে ইসলা, কিন্তু আল্লাহর হুকুম ওইবার আগে দুনিয়াতে এইবার আগে তাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও জিন্দগি। গতদিন আপনারা দেখাইছে 9 জন মানুষের জানাজা ইসলামের মসজিদ আদায় হয়েছে। এই মানুষ কিন্তু আর ঈদের জামাত ইয়া ফরতা পারছই না, এই 9 জনের মাঝে কেউ কিন্তু আর ঈদের জামাত ফরতা পারছই না। ভাই বোন নকল আমি যেন আমিনুর চৌধুরী ঈদের জামাত ফরতাম পারছি আলহামদুলিল্লাহ। আপনি যেন এখন লাইভটা দেখতে পারেন হোকা আলহামদুলিল্লাহ। কমেন্ট যদি লিখতে পারেন আপনারা হোকা কমেন্টের মধ্যে লিখে আলহামদুলিল্লাহ। যদি আপনারা লিখতে পারেন না আপনারা মনে মনে হোকা আলহামদুলিল্লাহ। খেনে হোকা আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল্লাহ কইরা বন্দা দেশে আমার নিয়ামত হইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দিন। আপনি আলহামদুলিল্লাহ খোয়ার মানে লুগি আল্লাহ দিন আপনারে খান দি শোনার তৌফিক দিছেন, এখন আপনি হায়াতে বাঁচিয়ে আছেন, আপনি হোক আলহামদুলিল্লাহ। আপনি যেন ঈদের জমাতো খালকে যাইতা পারবা বাংলাদেশও, আপনি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে তৌফিক চৌকা। অনেক মানুষ কিন্তু আজকেও তার মৌত হয়েছে, অনেক মানুষের কন্টিনিউ মৌতর। গত 2015 থেকে এই পর্যন্ত আপনি জানেন আমার একটা অর্গানাইজেশন আছে, আমরা এই লন্ডন আমরা করছি ঈদ ইন কেয়া মুসলিম বেরিয়াল। এই ঈদ ইন কেয়া মুসলিম বেরিয়াল থেকে প্রায় 600-এর মতো মানুষে আমরা খবর দেওয়ার সহযোগিতা করছি। অনেক মানুষ নতুন মুসলমান হয়েছেন, মারা গেছেন, তারা ফ্যামিলির কেউ নাই খবর দিবা লাগে, আমরা তারা সাহায্য করি। আমার লগে প্রায় 300-এর মতো ভাই বোনের লাইভও আছেন। আমি একটা মেসেজ দিলেই ঈদের দিন আর একটা মেসেজ, অনেক ভাই বোন এখন লন্ডন আইছেন। একটু আগে আরেক ভাইয়া কইছেন তাই এই বছর পয়লা তান ঈদ হইছে লন্ডনের মাঝে, বিকজ তাই মাত্র কতদিন আগে লন্ডন আইছেন। যারা লন্ডন আইছেন স্টুডেন্ট ভিসা, যারা কেয়ার ভিসা আইছেন, যারা হলিডে আইছেন, যারা ভিজিটে আইছেন, লন্ডন যদি কেউ মারা যায়, ইউকের মাঝে যদি কেউ মারা যায়, লন্ডন ইউকের মাঝে মারা গেলে খবর দিতে হইলে প্রায় 4-5 পাউন্ড কষ্ট হয়, খরচ লাগে ফিনিয়াল সার্ভিস এবং খবর দিতে। যদি এইরকম আমরা কোনো স্টুডেন্ট ভাইয়া নকল আইয়া থাকুন, বইনে নকল আইয়া থাকুন, কিংবা হলিডে ভিসা আইসেন, কেয়ার ভিসা আইসেন, যে কোনো ভিসা হোক, কিংবা ওদেশে পার্মানেন্ট আসেন, আর তান যদি খবর দিবা লাগে পয়সা থাকে না,
আমি আবার কইরাম খবর দিবার লাগে যদি পয়সা থাকে না প্লিজ আপনারা আমার লগে যোগাযোগ করবা আমরা একটা অর্গানাইজেশন আছে মুসলিম বেরিয়াল ফান্ড আমরা এখান থেকে তারা সাপোর্ট করবো সহযোগিতা করবো গত আগের সপ্তাহে আমরা একজনকে খবর দিছি প্রায় 2.5 বছর আসলা তাই লাগি কিতা মর্গর মাঝে 2.5 বছর মর্গর মাঝে আসলা কেউ আইসই না তান দে কোনো মানে কালেক্ট করবার লাগে তান কোনো নেক্সট অফ কিং আসলা না কোনো ফ্যামিলি মেম্বার কেউ আসলা না সো বাদে তারা আমরা লগে যোগাযোগ করছি আমরা তান দে খবরের ব্যবস্থা করছি ইলাখান অনেক কেই সকল আমরা গেছে আছে মারা যায় ফ্যামিলির কেউ নাই তারা খবর দিবার লাগি তারা এই মর্গর মাঝে বইতা হইন বাদে তারা কোনো যদি সুযোগ থাকে তারা লং টাইম রাখতে পারেন রাখুন আনাইলে তারা ক্রিমেশন করলেন ক্রিমেশন মানে কি লন্ডন আপনারা জানেন তারা জ্বালানি হয়ে যায় সো আমরা তো মুসলমান আর মুসলমান ভাই বোন খেয়ে মারা গেলে জ্বালাইতাম পারতাম না সো প্লিজ যদি আমরা কোনো ভাই বোনের নকল মারা যায় আপনারাও আমি রিকোয়েস্ট আবো যারা স্টুডেন্ট ভিসা আইসেন কেয়ার ভিসা আইসেন কিংবা আপনারা ফ্রেন্ড বন্ধু খেয়ে আইয়া থাকলে আপনারা প্লিজ আপনারা নেক্সট অফ কিংগো আপনারা আত্মীয় স্বজনের নাম রাখবা ফ্যামিলির খেয়ে নাম রাখবা যাতে মারা গেলে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে মারা গেলে যাতে তারা আপনার লগে যোগাযোগ করতে পারবা অনেক আমরা আইসি কিবা আমরা নেক্সট অফ কিং আমরা লেখরাম না প্লিজ আপনারা হসপিটালও ডাক্তারও নেক্সট অফ কিং আছে আপনারা লিখিয়া রাখবা আর আপনারা দরকার হলে কাগজ নিজের মাঝে মানি ব্যাগের মাঝে একটা কাগজ লিখিয়া রাখবা আপনার নাম এই নাম্বার লিখবা যদি আপনার অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুকা মারা যায় যাতে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে যদি দেখা যায় তারা কোনো পয়সা থাকে না খবর দিবা লাগে কিংবা তারা কোনো মানুষ থাকে না জানাজা করবা লাগে আপনারা আমরা লগে যোগাযোগ করবা আমার লগে যোগাযোগ করার লগে যে আপনারা এই চ্যানেলও আসেন যোগাযোগ করতে পারবা চ্যানেলের মাধ্যমে আর নাইলে ইসলামের মসজিদ লন্ডন মুসলিম সেন্টারে যদি আপনারা ফোন করেন যদি আমরা আমিনুর চৌধুরী ভাইয়ের নাম্বার আর নাইলে যখন মুসলিম বেরুয়েলের নাম্বার তারা আমার কিংবা আমরা স্টাফ সকল আছেন যে কোনো একজন বাইরে নাম্বার নাম্বার দিবা আপনারা যোগাযোগ করতে পারবা প্লিজ এই মেসেজটা ঈদের দিন আপনারা মনে রাখবা অনেক মানুষ আমরা আইন তারা লাগি দরকার সেকেন্ড যে মেসেজটা আপনারা আমি দিতাম চাইমু প্লিজ দুনিয়াতে আপনি যেন থাকুন না যেভাবে থাকুন না খানে দুনিয়ার সকল মুসলমানের লাগি দোয়া করবা আপনি যে অবস্থায় আছেন আল্লাহ শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ অনেক আমরা করতে পারি লন্ডন গেছেন গিয়া বহুত আরামে আছেন অনেক মানুষ এই দেশে লন্ডন থাকিও কষ্টত মাঝে আছেন দোয়া করবো আপনার ভাই বোনের লন্ডন থাকিয়াও ইউরোপের বিভিন্ন দেশে থাকিয়াও মিডিল ইস্টে থাকিয়াও যারা কষ্ট মাঝে আছেন আল্লাহ যেন তারা সাহায্য করেন আল্লাহ যেন তারা মাফ করে দিন এই দোয়াটা করবা আপনারা প্লিজ তারা লাগি দোয়া করবা আমরাও আপনারা লাগি দোয়া করি আল্লাহ যারা সুযোগ দিচ্ছেন আওয়ার আউকা আর যারা আইতা পারছেন না যারা সুযোগ আছে ইচ্ছা আছে এই লন্ডন আওয়ার কিংবা বিদেশ আওয়ার আল্লাহ যেন তারা আওয়ার তৌফিক দিন আর প্লিজ আওয়ার আগে দেখিয়া খোঁজ খবর লইয়া খার মাধ্যমে আয়রা খুনানো আয়রা কিভাবে আয়রা খবর লইয়া এইবার যাতে আপনি আইয়া যাতে আপনি কষ্ট পাই না এই ঈদের দিন আমরা খুশি করাম আনন্দ করাম এই লন্ডনের মাঝে আমরারও ভাই বোনে নকল বাঙালি ভাই বোনে নকল অনেক আইসেন অনেক কষ্টের মাঝে আসেন অনেকের মাঝে ফেরেশানিতে আসেন আর হইতে পারে না সইতেও পারে না দোয়া করবা তারা লাগে আল্লাহ তারারে সাহায্য করেন দোয়া করবা গাজার মুসলমান হলো লাগিয়া দোয়া করবা আমরা ফালিস্তিনের মুসলমান হলো লাগিয়া যে মুসলমান হলে তারা নামাজ পড়তে পারে না খাইতে পারে না জান বা চাইতে পারে না তারার উপরে খালি বম মারাওয়ার তারারে মারাওয়ার প্রায় ওভার 40,000 উপরে মানুষ অলরেডি মারা হয়েছে বা চিন্তরে মারা হয়েছে দোয়া করবা আমরা মুসলমান লিডার হলো লাগিয়া আরামে থাকরা বাদশাহী খররা দুনিয়ায় আজকে মাটির উপরে আপনি অনেক ক্ষমতাবান আর মনে রাখেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনারা আজকে আল্লাহ তো ছাড় দেন আপনারা আল্লাহ ক্ষমতা দিছেন পাওয়ার দিছেন আপনি আজ ক্ষমতা পাওয়ার দেখায়রা আপনি ক্ষমতা দেখায়রা কিন্তু এই পাকিস্তানি মুসলমানের গাজার মুসলমানের পক্ষে আপনি কিছু মাত্রা না আপনার কি জানি ক্ষমতা যায়গি কিংবা আপনার পাওয়ার যায়গি মনে রাখেন জানি একদিন এই মাটির নিচে যে সময় আপনি যাইবা তখন আপনার এই আমেরিকা হোকা আর এই ইসরায়েল হোকা আর লন্ডন হোকা যে কোনো দেশের আপনার বাঁচাইতে পারতা না এই মাটির নিচে যে সময় আপনি যাইবা তখন কি আপনি আফসোস করবা বলে আল্লাহ আমার ক্ষমতা আছিল আমি ক্ষমতাটা সঠিকভাবে ইউজ করলাম না এখানে দোয়া করি আমরা যারা এই পাওয়ারের মাঝে আসেন কাউন্সিলর আসেন এমপি আসেন মেয়র আসেন মিনিস্টার হল আসেন আল্লাহ যেন তারা শুভ বুদ্ধির উদয় হয় তারা যেন বুঝতে পারেন যে আমরা এই জেনে আমরা এটা লগি রাইট আমরা দায়িত্ব আমরা এই গাজার মুসলমানের পক্ষে মারতাম ফালেস্তাইনের মুসলমানের পক্ষে মারতিয়া আমরা চেষ্টা করতাম একটা হাদিস আছে নানি যে যদি কোনো জায়গাতে আপনি যখন কোনো বাদ খামর আপনার ইমান থাকলে আপনি আদি বাধা দুঃখা আপনার যদি এই রকমের ক্ষমতা থাকে আদি বাধা দিতা আপনি আদি বাধা দুঃখা যদি আদি বাধা দিতে পারেন না আপনার যদি মুখ থাকে মুখ দিয়ে জবান দিয়ে আপনি ইউজ করুকা লেখালেখির মাধ্যমে ইউজ করুকা ফেসবুকও লেখার মাধ্যমে ইউজ করুকা শেয়ারের মাধ্যমে ইউজ করুকা আপনার মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর এমপি হল আপনি লেখার মাধ্যমে আপনি প্রতিবাদ করুকা আর যদি ও ক্ষমতা নাই প্লিজ আপনি তারা গিনা করুকা আর যেন এই বাদ খামর প্রতি আপনি গিনা করুকা আর এবং তারা লাগে দোয়া করুকা আর যারা মানে বিপদ আছেন তারা লাগে আপনি দোয়া করুকা মনে রাখেন একটু আগে শেখে কইছেন দুনিয়া যদি কোনো মুমিন মুসলমানের দোষ আপনি লুকাইয়া রাখেন কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষে লুকাইয়া রাখবা আপনার আমার যে সময় ছোট আসলাম আমরা ভাই বোনের লগে একলগে বড় হইছি
এক ভাই আরেক ভাই লগে মায়া মহব্বত আছিল, ভাই বইনের লগে মায়া মহব্বত আছিল, কিন্তু বড় হওয়ার বাদে এই হয়তো জায়গা সম্পত্তির কারণে কিংবা কোনো টাকা পয়সার কারণে কিংবা কোনো এই কোনো দুনিয়ার কোনো স্বার্থের কারণে ভাই এই বাইর লগে সম্পর্ক নষ্ট করা। প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো, আপনি আপনার বাইর লগে সম্পর্ক নষ্ট করে কিতা করতা, কারণ আপনার ভাই যদি মারা যায় আপনিও খানবা, তখন আপনিও ফিল করবা বলে হায় রে আমি সম্পর্ক নষ্ট করছিলাম এই ধন সম্পদ লাগে, এই ধন সম্পদ দুনিয়ায় তুই আমার ভাই আজকে ক্ষয় বড়, আপনিও কিন্তু ক্ষয় বড় যাইবা এই দুনিয়ায় থেকে। আপনার ধন সম্পদ জায়গা সম্পদ টাকা পয়সা সব দুনিয়ায় থাকবো, লন্ডন ব্যাংক ব্যালেন্স আপনি কররা, দেশের মাঝে আপনার ভাই কিংবা আপনার বোন আপনার ফ্যামিলির মানুষ আছেন যারা অসহায় আছেন, খাইতা পারা না চলতা পারা না, আপনি তো বড় দামি দামি ঘরের মাঝে তারা বাড়ির ঘর দৌড়াইরা, বাড়ির ঘরের মাঝে তারা দামি দামি গাড়ি দৌড়াইরা, মনে রাখুন জানো এই বাড়ি এই ঘর সব দুনিয়ায় থাকবো, আপনারা নিয়ে খবর তো হইব। গতদিন আমি আপনারা কইছি 9 জন মানুষের জানাজা পড়ছি ইসলামের মসজিদে, এর ভিতরে 2 দিনের একটা বাচ্চা আছিল, আর আরেকজন ভাইয়ের কথা আরেকজন খালায় কইছেন তান বিয়া করছেন 23 বছরের একজন ভাই বিয়া করছেন, গরু আইছেন যে রাত ওদিন ফজর রক্ত থান মায় থান গিয়া নক করছেন গরুর দরজার মাঝে রুমর, দেখা গেছেন তাই মারা গেছেন। এটা হইল কি জিন্দগি আমরা ভাই বোনের নকল, তাহলে আমরা কিতার অহংকার করি, কিতার বাহাদুরি করি, কিতা আমি লন্ডন হিসাব আর আমেরিকান সাব দুনিয়ার যে কোনো জায়গায় দেখো, আপনি লন্ডন হোক আমেরিকা হোক আর মিডিল ইস্ট হোক আর আপনি কুটিপতি হোক বাদশাহ হোক, সব কিন্তু এই খবরে যাওয়া লাগবো, সবার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ কোরআনে কইছেন, আল্লাহ করে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মউত দিছেন লাইফ দিছেন, আল্লাহ মউত আগে ক্রিয়েট করছেন, লাইফ আপনার দিবার লাগি, আপনার অলরেডি রিটার্ন টিকিট অলরেডি কনফার্ম করা কোন দিন মউত হইব আপনি আমি জানতাম না, বাট আমরা যাওয়া লাগবো। সো প্লিজ ভাই বোনের নকল আইন না খানে আজকে ঈদের দিন আমরা যেভাবে কুরবানি ফসুরে আমরা স্যাক্রিফাইস করবো, কুরবানি করবো, আমরা দিলের ভিতরে যদি কোনো রকমের বাদ কিছু থাকে, হিংসা থাকে কিংবা যদি আমরা ভিতরের মাঝে যদি ফরনিন্দা থাকে, আমরা এটারে কুরবানি করিলাই, আমরা যদি কেউ আমরা কষ্ট দিয়া থাকে মাফ করে দিলাই, আপনি আগে মাফ করে দিলেও কা, যদি এই মানুষ মারা যায় আপনি মাফ করে দিলেও কা, আর যদি দুনিয়ায় তখন আপনি ফোন করে খৌকা একবার বলে ভাই কিংবা বোন তোমার ও কথার কারণে ও ব্যবহারের কারণে আমি কষ্ট পাইছি, সো প্লিজ তুমি আমার এলাকান আর কইও না, রং জিনিস আমারে কইছো, আমি তোমারে মাফ করে দিলাম, তুমিও আমারে মাফ করে দিলেও। আর যদি এই কথা হওয়ার সুযোগ থাকে না, তাই মারা গেছেন তার লাগি দোয়া করবা। আর আপনারা যদি কেউ কষ্ট দিয়া থাকেন প্লিজ, আপনারা যদি কেউ কোনো আপনার বন্ধু আপনার ফ্যামিলি আপনার ফুফু, আমরা সমাজের মাঝে আত্মীয় স্বজনের মাঝে একটা অবহেলিত আত্মীয় স্বজনের মাঝে ওই লাগি একজন লাগি ফুফু আর ওই লাগি খালা মামা, এরারে আমরা খুব বেশি মানে ভুলি যাই, আমরা ভুলি যাই। প্লিজ আপনার ফুফুরে আপনি ভুলবা না, আপনার খালারে মামারে আপনি ভুলবা না, এরা কিন্তু আপনার মার আত্মীয় আপনার বাবার আত্মীয়। সো প্লিজ আপনার ফুফুর লগে সম্পর্ক রাখবা, ফুফুর করে ভাই বোনের লগে সম্পর্ক রাখবা, খালার লগে সম্পর্ক রাখবা, মনে রাখবা আপনার মায় এই আপনার মামার লগে খালার লগে ছোট থাক থেকে একলগে বড় হয়েছেন সম্পর্ক রাখছেন, আপনার বাবায় আপনার এই ফুফুর লগে আপনার চাচার লগে ছোট থাক থেকে একলগে বড় হয়েছেন সম্পর্ক রাখছেন, আপনি যেভাবে আপনার বইনের লগে সম্পর্ক ছোট থাকতে আপনি এখন করবা সেম করবা। আর আমার আর একটা রিকোয়েস্ট থাকবো মুরব্বী যারা আছেন তার প্রতি, প্লিজ আপনারা আমার উপরে রাগ করবা না বলে আমিনুর চৌধুরী তুমি আমার উদ্দেশ্যে কইলা, হ্যাঁ আমি আপনার উদ্দেশ্যে করাম যারা বিয়া শাদী করে লিয়েছেন বাচ্চা খাচ্ছি হয়ে গেছেন, প্লিজ আপনার প্রতি আমার উদ্দেশ্য হইল গিয়া যদি আপনারা যে ছোট ছোট বাচ্চাই নকল আসেন, আপনার বাইয়ে যদি আপনারা কোনো কষ্ট দিয়া থাকেন, আপনার বইনে যদি আপনারা কোনো কষ্ট দিয়া থাকেন, প্লিজ আপনারা ছোট বাচ্চাইন্তর সামনে আপনি আপনার বাচ্চাইন্তর সামনে কিন্তু এই বাদ কিছু আপনার ছেলের আপনার বাইর সম্পর্কে আপনি কইবা না, আপনার বইনের সম্পর্কে আপনি কইবা না, কারণ আপনি যদি নানি আপনার বাদ কিছু যদি আপনার ছেলেরে মেয়েরে আপনার ভাই সম্পর্কে কইন, হয়তো আপনার ভাই আপনারে মুখর কথার কারণে কষ্ট দিচ্ছেন কিংবা কোনো ব্যবহারের কারণে কষ্ট দিচ্ছেন, প্লিজ আপনি বাদ কিছু বারবার আপনার সন্তানের সামনে কইবা না। আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার ভাইয়ের কথা কইন, আপনার বইনের কথা কইন, আপনার দাদা বাবার কথা কইন, তখন হইব কি আপনার এই বাচ্চা ছোট থাক থেকে একটা ঘৃণা সৃষ্টি হইব তার ফুফুর প্রতি চাচার প্রতি, তখন তার ভিতরে আইব আমার চাচাই আমার বাবারে কষ্ট দিছেন, আমার চাচাই আমার বাবার এই সম্পত্তিটা নিছেন, এই দনটা নিছেন, এই টেকাটা মারিয়া খাইছেন, এইরকম প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো আপনারা এইরকম কইবা না, ঘৃণাটা সৃষ্টি করাইবা না আপনার ছেলের প্রতি আপনার ভাইয়ের কিংবা আপনার বোনের প্রতি আপনার ছেলে মেয়ের, কারণ তার ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাব। যেনে কইছেন আপনি যদি আপনার কোনো কষ্ট দিয়া তখন আপনি আপনার আলাদা শর্ট আউট করুকা, আপনি আলাদা এটা শর্ট আউট করবা, বাট সামনাসামনি কইবা না, কারণ সামনাসামনি আপনার বাচ্চা ইন্তরে যেত আপনি বাদ কথা কইবা তার ভিতরে ঘৃণা সৃষ্টি হইব। সো এই জিনিসটা আপনারা ফয়দা করবা না, বেশি বেশি করে আল্লাহর ইয়াদ করবা, জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যেই ব্যক্তি এই জান্নাত 3 বার চাইন, জান্নাতের রিকোয়েস্ট করলা জান্নাত দিলেও কা, জাহান্নামের রিকোয়েস্ট করলা জাহান্নাম থেকে মাফ করে দিও, আল্লাহ পাক এই কানো ইনশাআল্লাহ চাই। আর বেশি করে জিকির আর তাকবীর করবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমরা এখন কুমাত এই দিনে ঈদ ইন দা পার্ক আমরা জেনে গত 16
বছর ধরে আমরা আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা আরম্ভ হয়েছিল স্টেম গ্রিন পার্ক থেকে। এখন আমরা মাইলিন স্টেডিয়াম আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদ জামাত ওই সর্ববৃহৎ ঈদ জামাত আমরা উদযাপন করলাম আলহামদুলিল্লাহ আজকে হয়েছে। আর এটার ভিতরে মেহনত যে করেন কয়েকজনের ভিতরে এই লাগি ওয়ান অফ দেম আলহামদুলিল্লাহ। সো আল্লাহ তাআলার মেহনতের কারণে আমরা এটা সম্ভব হয়েছে। আখলাক ভাই আপনার মেসেজটা আপনার দেখো 16 বছর ধরিয়া শুরু থেকে এখন পর্যন্ত আসেন, দোয়া করে আল্লাহ আপনার নেক হায়াত দিতা আর এগুলো বারবার আয়োজন করার তৌফিক দিতা। আপনার অনুভূতিটা হোকা কিভাবে শুরু করলা আর এখন পর্যন্ত চলের একটু মেসেজটা আমরা দেখা। আলহামদুলিল্লাহ আমিনুল ভাই আপনারে থ্যাংক ইউ। আপনি অলওয়েজ আইয়ারে কভার করেন আমরা ইভেন্টারে। আল্লাহ আপনারেও জাযা দিতা আর আল্লাহ আপনার ই কামটারে সওয়াব হিসাবে কবুল করতা। আর আমি মনে করি যে আপনি যেরকম কমিউনিটি লাগি কাজ কররা আমরাও ওরকম একটা আমরা ছোট্ট একটা উদ্যোগ আমরা চেষ্টা করলাম বিগত 16 বছর ধরেই। এটা আমরা জানি যে ঈদ খোলামাটো ঈদর জমাত করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আমরা আল্লাহর নবীর সুন্নাহরে যে করা লাগি আমরা মানে পালন করা লাগি আমরা এই আয়োজনটা করছি। আর তার পাশাপাশি আমরা কমিউনিটির মানুষে যুক্তরাজ্যত আমরা যারা বসবাস করি আপনারা জানেন যে আমরা দেশের যে ঈদগার ঈদর আমেজটা আমরা মিস করি। তো আমরা কমিউনিটিরে আমরা একটা এক্সট্রা কিছু দেওয়া লাগি। আমরা কিছু ভাই হলে মিলিয়ে আমরা আজ থেকে 16 বছর আগে উদ্যোগটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরার মাঝে অনেকেও যারা আসেন আমরা সব একত্রে এখনও আসি আমরা যারা উদ্যোগ নিয়েছিলাম। আমরা স্টেপনি গ্রিন পার্ক থেকে উদ্যোগ নিয়েছিলাম, ওখানে আমরা অনেক বছর করছি। বারে কোভিডের পর থেকে কিছু রেগুলেশনের কারণে বা কাউন্সিলর কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা মাইলেন স্টেডিয়ামের ভিতরে আওয়া লাগছে। এটা সেফটির কারণে আমরা আইছি, আমরা অন্য কোনো অসুবিধা নাই। যেটা হইল কি যে স্টেডিয়ামের ভিতরে আমরা অবশ্যই খোলা মাঠ কিন্তু এখানেও আমরা একটা সেফটির আওতায় আইলাম এ লাগে আমরা এখানেও আইছি। যদিও আমরা কিছু খরচ হয় তারপরেও আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমরা এখানে ঈদর জমাটা করতাম পারি। তার সাক্ষী তো আপনি নিজেও, আপনি তো দীর্ঘদিন ধরে আইন দেখেন আমরা কীরকম করি। তো সবচাইতে আনন্দের বিষয় হইল কি যে আমরা যদিও কষ্ট হয় আমরা আয়োজন করতে অনেক অনেক সমস্যার সম্মুখীন হই, তারপরেও উপস্থিত যেদিন ঈদর দিন ঈদর ই যে হাজার হাজার মানুষের সমাগম দেখিয়া এবং আমরা যে সময় দেখি যে মানুষে এনজয় করা মানুষে আনন্দ করা শেষ হওয়ার ঘন্টা দেড় ঘন্টা পরেও মানুষ মাঠে থাকিয়া ছবি তুলরা একজন আরেকজনের লগে কুলাকুলি কররা এই যে একটা দৃশ্য দেখলে আমরা মানে যতটুকু কষ্ট করি আমরা কষ্টটা মানে আমরা আর থাকে না। আমরা মনে করি যে আমরা কমিউনিটিতে কিছু দিতাম পারছি আলহামদুলিল্লাহ। আর তার সাথে সাথে আল্লাহ কবুল করতা এটা আমরা একটা যে হইল কি যে আল্লাহ আমরা এই যেটা আমরা চেষ্টাটা আমরা আল্লাহ লাগি করি এবং শুধুমাত্র আল্লাহরে রাজি করা লাগি খুশি করা লাগি আমরা নবীর সুন্নতরে আমরা পালন করি। আর তারপরে হইল কি যে কমিউনিটি সব মানুষ একটা দিন একটা জায়গাত আইয়াত উপস্থিত হইয়া আমরা সব একসাথে ঈদ উদযাপন করিয়া এটা একটা আনন্দ উপভোগ করি। এটা আলহামদুলিল্লাহ অনেক একটা বড় জিনিস আমরা। সো আমি আজকে যারা ঈদের জমাত হইনা উপস্থিত হইসলা সকল ভাই বোনরে ধন্যবাদ জানাইলাম যে আপনারা আওয়ার কারণেও আমরা সাকসেস আমরা আপনারা আইন করি আমরা আর আগামী বছর আমরা ঈদের জমাত আয়োজন করার অনুপ্রেরণা পাই। এখন আপনারা যদি না আইন তাহলে আমরা আগামী বছর আয়োজন করার অনুপ্রেরণা থাকতো না। আজকে এত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার পরেও যে হাজার হাজার মানুষ যে চতুর্দিক থেকে আইসন সামান্য বৃষ্টি জমাতের সময় হইছে এটা আল্লাহর রহমত হিসাবে আমি মনে করি যে আল্লাহর রহমত হিসাবে আমি মান্য নেই যে এই রহমতটা আল্লাহ আমরা স্পেশাল একটা রহমত দিচ্ছেন এবং কোন টাইমও এক্স্যাক্টলি 9:30 যে সময়টা নামাজ শুরু হওয়ার সময় এটা কোনো ফোকাসও আসিল না। এই সময় মেঘ হইতো সামান্য একটু বৃষ্টি হয়েছে আমি মনে করি এটা আল্লাহর রহমত হিসাবে আমরা মান্য নিলাম। আর খুবই ভালো লাগছে যে বৃষ্টি ফলের বৃষ্টি ফরের নামাজ পড়ছি গাজা তো বোম ফরে আমরা কিছু বাইনতে হইছেন যে আমরা বৃষ্টি ফলের কোনো অসুবিধা নাই। অন্যান্য জায়গাতে আমরা বাইন বই নাই আরো ওয়ার্ডস অবস্থার আরো বেশি খারাপ অবস্থার মাঝে আছেন যে জায়গাত বোম ফলের আপনি কইছেন। আজকে আমরা এই মাইলেন স্টেডিয়ামও যে ভাই বোন আইছেন সকলরে ধন্যবাদ। আর আজকের দিনও আমরা যে আওয়া স্যাক্রিফাইস করা এরপরে আমরা ঈদর জমাতো আমরা আইলাম সকালে আইহারি বৃষ্টির মাঝে আমরা বইলাম করলাম আমরা এই স্যাক্রিফাইস এবং এরপরে আমরা বড় স্যাক্রিফাইস হইল কি কুরবানি। আমরা এই কুরবানির এটা আল্লাহ কুরবানিটারে আল্লাহ আমরা কবুল করতাম
আমরা এই কুরবানি সহ যত কুরবানি আছে এই কুরবানির আল্লাহ কবুল করতা। আমিন। আর আমরা আজকের এই পবিত্র ঈদুল আজহার যে মর্তবা আছে, যে ফজিলত আছে, এই ফজিলতর দ্বারা আমি বিশ্বর যত নিপরিত মুসলিম ভাই বোন আছেন, বিশেষ করে গাজা সহ আরো দুনিয়ার আরো অন্যান্য জায়গাত যারা নিপরিত, যারা খুব বাদ অবস্থার মাঝে রাত্রি যাপন করা, আল্লাহ তারারে সাহায্য কর্তা এবং তারা সকলরে ই দুর্দশা থেকে আল্লাহ রহম কর্তা। একটা সুন্দর জীবন যাতে তারার পরিবার পরিজনরে লইয়া তারা চলতে পারেন, তারার জীবনটা যেহেতু নর্মাল অবস্থায় ফিরিয়ে আয়, আল্লাহ যেন ও জিনিসটা কবুল কর্তা। আমরা আজকে ঈদের দিন আমরা আর বেশি চাওয়ার নাই, আমরা আজকে ব্রিটেনের মতো একটা দেশও অনেক আরামে আছি, আমরা কোনো সমস্যাও না। কিন্তু এই পৃথিবীর আমার নিজের দেশও অনেক মানুষ অনেক কষ্টের মাঝে আছে, অনেকের আর্থিক সমস্যা আছে, অনেকের পারিবারিক সমস্যা, অনেক বেমারের সমস্যা, অসুস্থ অবস্থায় অনেকের মা বাবার অসুস্থ, অনেকের ছেলে মেয়ে অসুস্থ, অনেক নিজে অসুস্থ। আল্লাহ এই হসপিটাল মানুষ এটা খালি দেশও নাই, এই দেশেও অনেক ভাই বোন আছেন যারা কোনো অভাব নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তারারে অসুস্থ করছেন, অসুস্থতা দিছেন, আল্লাহর তারারে সুস্থতা দান কর্তা, ওটা চাই। অনেক মানুষ অনেক বিপদ আছেন, পরিবার পরিজন লইয়া, ছেলে মেয়ে লইয়া। আজকের ঈদের দিনও দোয়া করি যে সকল মুসলমান ভাই বোনের জীবনটা যেন আল্লাহ সুন্দর এবং সার্থক করিয়া দেন। আর আমরা সব যেন আমরা বিশেষ করে আজকের এই ঈদের জমাটটা আমরা করি ওটা যে কমিউনিটি কোহেশনও লাগে, যে আমরা কমিউনিটির বাইরে ধরে ভাতৃত্ববোধ যেটা কই, আমরা একে অন্য লগে আমরা সুন্দর সম্পর্ক করিয়া তোলা বাজে করা। আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা প্রমাণ করতাম পারছি যে এইখানেও কমিউনিটির ভাই বোন অকল আইসেন, আর ভাই আইনতে একে অন্য লোকে কুলাকুলির মাধ্যমে যে সুন্দর আনন্দ করছেন, সার্থক হয়েছে আমরা আজকের এই আয়োজনটা। আর আগামী দিনের জন্য আরো সুন্দরভাবে আমরা আয়োজন করতাম পারি, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর আমরা কমিটির মানুষ যাই বা যারা কমিউনিটির মানুষ যারা আইসেন আজকে, আগামী দিনেও তারা আইতা, এই আশা এবং প্রত্যাশা করিয়া আজকে ঈদের জন্য বিশ্বর সকল মুসলিম ভাই বোনদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাইলাম এবং দোয়া করলাম আল্লাহ সকলে শান্তিতে রাখুক, আর সকলের জীবন সমৃদ্ধ হোক, আর সকলের জীবন সুখের হোক, শান্তির হোক, ও আশা করিয়া আমার কথাগুলো ওখানে শেষ করলাম। আপনি ভালো থাকবা আমিনুর ভাই, আর আল্লাহ আপনারও হায়াত দৌকা, আপনি যেন আগামী দিনও কমিউনিটির সার্ভিস এখন যারা দিরা কমিউনিটির সার্ভিস দিরা, আগামী দিনও যেন আপনি ওরকম দিয়া দিতে পারেন, ও আশা করলাম। আর ধন্যবাদ আপনারে আবারও, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দুইটা মিনিট লাগবে। ভাই বোন নকল আমরা বিদ্যালয় লিমু, আমরা লগে এখন প্রায় 200-300 মতো ভাই বোন নকল লাইভ আপনারা দেখরা, জাযাকাল্লাহ খাইরান। আমি যাওয়ার আগে কুরবানির ব্যাপারে দুইটা জিনিস কইলাই। আপনারা যারা কুরবানি যারা অলরেডি মুস নখ চুল এটা কিছু খাটছেন না, যারা লন্ডন আছেন প্লিজ আপনারা আজকে খাটবা না। আমার রিকোয়েস্ট হবো যারা লন্ডন আছেন আজকে খাটবা না, বিকজ যারা কুরবানি লন্ডন দিন যদি কুরবানি দেওয়ার বাদে খাটবা ঠিক আছে, আর যারা আমার মতো বাংলাদেশে কুরবানি দিবা আজকে খাটবা না, আপনারা আগামী কালকে খাটবা কুরবানি দেওয়ার বাদে। কুরবানি দেওয়ার এটার হাদিস হইল কি কুরবানি দেওয়ার বাদে কি আপনি খাটতা। সো আমরা যারা বাংলাদেশে কুরবানি করবো, বিভিন্ন জায়গাত ওয়ার্ল্ড কুরবানি করবো, কুরবানি দেওয়ার বাদে আপনার দরকার মুস খাটোকা, চুল খাটোকা, নখ কাটোকা, শরীরের যে অঙ্গর যে রুমা আছে খাটতা, এটা খাটবা প্লিজ, এটা মনে রাখবা। অনেকে আসুন ঈদের জমাত ফিরে গিয়েও খাটিলেন জি না, এটা ঈদের জামাতের লগে কানেকশন, এটা কুরবানির লগে কানেকশন। আর যারা বাংলাদেশে আছেন তারা তো আপনার কুরবানি দিয়া খাটবা। সেকেন্ড হলো কি আপনার যারা কুরবানি দেরা প্লিজ, কুরবানি অনেক সময় আছে আমরা কুরবানি জব করার বাদে মাংস যারা আমরা মানুষ সকল আইন আইয়া খাট হইন, আমরা লাগাবাড়ির কিংবা অন্যান্য মানুষে খাটার বাদে আমরা কিতা করি 3 ভাগ তো করি, 1 ভাগ গরিব হল, 1 ভাগ আত্মীয়স্বজন, 1 ভাগ নিজের লাগি রাখি। আত্মীয়স্বজন কিংবা নিজের অংশ থেকে আমরা একটা অংশ দিয়া দিলে যারা বাচ্চা দিচ্ছেন এগুলো দুঃখ আপনি গিফট হিসাবে নো প্রবলেম। বাট যারা কুরবানির গরু গুছ খাটবা, যদি তারা লগে ফুরানি লাগে বলে আমি 2 ঘন্টা লাগবো খাটতে, ফুরাইয়া যদি তারা রুজ হিসাবে দেওয়া লাগে আপনি রুজ হিসাবে আপনি আদায় করবা। কারণ কুরবানির গরু খাটা হইল কি আপনার আমার উপরে দায়িত্ব, এটা আমার উপরে ওয়াজিব, আমার উপরে খাটার দায়িত্ব, আমার উপরে বন্টনের দায়িত্ব। যদি আপনারা হেল্প করেন, সাপোর্ট করেন, সহযোগিতা করেন, আগে ফুরাইলেই বা ঘন্টা হিসাবে তারা পয়সা দিতা, আর নাইলে আপনি এমনি গিফট হিসাবে 100 টাকা দিন, 200 টাকা, 500 টাকা করে দিন, আপনি দিবা। এটা কিন্তু আপনার উপরে দায়িত্ব, আপনি আদায় করবা। আপনি গরুর মাংস দিয়া খালি কুরবানির থেকে আপনার মাংস থাকি দিলেইলা তারা এই পারিশ্রমিক আদায় হইতো না। সো যদি মনে করেন বলে আমি নিতাম না, আমি খুশি হইয়া হেল্প করলাম ভলেন্টিয়ারিং, এটা আলহামদুলিল্লাহ। জিকাইলেন যেন আপনি, এটা শর্মাই না জানো, জিকাইলেন যেন। প্রায় 300 মতো ভাই বোন নকল আসুন, প্লিজ আমার মেসেজটা আপনারা খেয়াল করি শুনবা।
আপনারা পয়সা দিবা শুনবা আরো খান করুন কিন্তু আমরা অনেক সময় কালচারও আছে গরুর যে ঠেং চারিখান ঠেং থাকে ছাগলের থাকে যে ঠেঙ্গ ধরইন অনেক সময় আছে ফ্যামিলির একজন রাস্তা ঠেং এখান দিলেন আপনার এই ঠেংটারও আপনি খাটিয়া ছুটো করিয়া গরিবহর হক ইটা তারাও 3 বাটর 1 বাট ফাইতা সো আপনি এই ঠেংটারে আস্তা দিলেই বা না বলে আমার এই পরিচিত এনে ইয়া গরুর মাংস খাটা তেল করা তান্ডে আস্তা ঠেং দিলাম জি না আপনি কান্দে খাটিয়া ছুটো ছুটো পিসাইন করিয়া আপনি এই বাটার মাঝে হারাইয়া আপনি এই অংশটা দিবা সো প্লিজ আপনারা খেয়াল করবা আর যারা আমরা দনীয় হল আছেন আমরা বড় লোক হল আছেন আলহামদুলিল্লাহ প্লিজ আপনারা ফ্রিজ ভরার চেষ্টা করবা না 3 বাটর 1 বাট গরিব 1 বাট আত্মীয়স্বজন 1 বাট নিজে না খাইয়া যদি মনে করেন নিজে আস্তা বছর মাংস খাইরা যে এলাকাত গরিব বেশি প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো দরকার হলে 2 বাট দিলেই বা গরিব হলর অংশের মাঝে 1 বাট আপনি যদি ধনী তখন আপনার আত্মীয়স্বজন অনেক ধনী থাকবা কিছু গরিব থাকবা এরা আপনি বাচ্চা দিবা নিজে ফ্রিজের বরিয়া রাখিয়া 1 বছর খাইবা লাগি চেষ্টা করবা না 2-4 দিন 5 দিন 1 মাস আপনি খাইবার বুঝ রাখো নো প্রবলেম বাট বেশি অংশটা আপনি গরিব হলে দিবা অনেক প্রায় 300 এর মতো ভাই বোনের লাইভ দেখরা অনেক লন্ডন থেকে দেখরা আপনারা কিছু আমার মেসেজ আপনারা এনাফ গরুর মাংস ছাগলের মাংস ইদেশ খায়রা বেরির মাংস খায়রা সো প্লিজ বাংলাদেশে যখন কুরবানিটা কররা বলে আমি যারা দি করাম ঠান্ডে কইমা আধাখান রাখিলেও ঠান্ডে থুরা দিয়া গরিব হলে বেশি পাইতা গরিবে যাতে বেশি পাইতা তার রাস্তা বছর খাই না দিতা এবং থার্ডলি যে মেসেজটা থাকবো যদি আপনার তৌফিক থাকে গরু আপনি 80,000 100,000 টাকা দিয়ে আপনি দিতে পারছেন লগে আরো 10,000 টাকা খরচ করবা কইবা আমিনুর চৌধুরী খেলে 10,000 টাকা খরচ করতাম এই মাংসটা যে গরিব হলে নিতা তারা রান্তা কিলা খান পেঁয়াজ নাই লবণ নাই আদা নাই রসুন নাই গরম মশলা নাই কিভাবে রান্তা সো প্লিজ পারলে 100 টাকা করিয়া এই গরিব হলের আতো দিবা যারা রান্তা ফারতা নাই মনে করবা ফকির হল আসেন 100 টাকা নাই 200 টাকা আতো দিবা বলে তুমি পেঁয়াজ মরিচ অলদ ওটা কিনি লইও আপনি তখন দেরা তারা যাতে খাইতা পারো এখন নীলা খাইতা পারলা না দোকান থেকে আর 200 টাকা খরচ করে নিলা বাজার বাকি আনিলা তো আপনার এই ফাইয়া তার উপরে আরো বার্ডেন হয়ে গেল তার উপরে একটা কষ্ট মুসিবত আইলো সো এই মেসেজটা আপনারা গেছে তাকবা আমার দিবা আর বেশি বেশি করে তাকবীর দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো আপনারা বেশি বেশি করে করবা কারণ এই তাকবীরটা লাগি উত্তম মানে সবচেয়ে বড় উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ফরন কিতা লাভ হয় না নাখলাক ভাই লাভ ছাড়া তোমরা কিছু করি না কইছেন আসমানের নিচে জমিনের উপরে তো খালি দুইটা মিনিট আসমানের উপরে নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি আল্লাহু আকবার আর ফলে এই জিকির ফলে লাভ হয় কিতা যে রাস্তা মুখে আপনি ফরিয়া যাইবা যে জায়গার মাঝে আপনি ফরবা কিয়ামতের দিন সাক্ষী দিব আপনি এই জায়গার মাঝে তাসবিহ হল ফরছইন আর আপনার দিলের যে গুনাহটা আছে গুনাহটা আল্লাহ মিটিয়ে নিবা আর আপনারা যারা এখন কমেন্ট করছেন অনেকে ঈদ মুবারক আমরা কইছেন অনেকে মাশাআল্লাহ কইছেন অনেকে সুবহানাল্লাহ কইছেন আমরা অনেকের কমেন্ট পড়তাম পারছেন অনেকে হয়তো কোয়েকশন করছেন মাফ করে দিবা আপনারা যে পেজ থেকে আপনারা দেখরা প্লিজ আপনারা যে কমেন্ট করছেন কিয়ামতের দিন মনে রাখবা আমি আর আখলাক ভাই কিংবা আমরা কেউ হয়তো দেখছি না কমেন্ট হল কিন্তু ফেরেশতা হলে আপনার কমেন্ট হল আপনারা আমলের মাঝে লেখরা আপনারা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লেখছেন আমিন লেখছেন ঈদ মুবারক লেখছেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনারা আমলও লেখাইব কিয়ামতের দিন দেখবা ইনশাআল্লাহ আপনারা সকলকে ঈদের শুভেচ্ছা আপনারা সব ভালো থাকুক ঈদ মুবারক মাইলেন স্টেডিয়াম লন্ডনের মাইলেন স্টেডিয়াম টাওয়ার হ্যামলেটসের মাইলেন স্টেডিয়াম থেকে আপনারা সকলকে ঈদের শুভেচ্ছা জানাইলাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তারা তো দিতাম পারছি না আজকে না তারা দিলেই তো চ্যারিটি গুতা দিলি আমি তো জানাম না যে চ্যারিটি গুতা দিলি বা জাযাকাল্লাহু খাইরান সো প্লিজ আপনারা দোয়া করবা জাযাকাল্লাহু খাইরান মাতে কথা বলিলে মাফ করে দিবা আপনারা লগে অন্য সময় অন্য কোথাও লাইভ বানাইলে ভিডিওর মাধ্যমে দেখাইব ততক্ষণ তো আপনারা আমরা লগে থাকবা আমরা চ্যানেলে যারা শেয়ার করছেন জাযাকাল্লাহু খাইরান মুবারকবাদ আপনারা আল্লাহ জানো কিয়ামতের দিন এই শেয়ারের কারণে যত মানুষ তাকবীরের আওয়াজ তারা খানো যাইব আল্লাহ জানো আপনারা আমলের সওয়াব দিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।